আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকের ক্লাসে আইসিটি যে থার্ড চ্যাপ্টারটা রয়েছে তোমাদের, সেই থার্ড চ্যাপ্টার সিকিউটা ইনশাআল্লাহ আমরা সলভ করে ফেলবো। তোমরা কমেন্টে জানিয়ে ফেলো যে আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা এবং লেখা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। এই দুইটা জিনিস একটু দ্রুত এনশিওর করো, আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা এবং লেখা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। এই দুইটা জিনিস একটু তাড়াতাড়ি এনশিওর করো, ভাইয়া দ্রুত ক্লাসটা শুরু করে ফেলবো। আজকে আমরা কি পড়বো বলো তো ভাইয়া? আজকে আমরা পড়বো হচ্ছে সংখ্যা পদ্ধতি, লজিক গেট, হ্যাঁ এই রিলেটেড যা আছে তোমাদের সব ইনশাআল্লাহ শেষ করে দিব, ঠিক আছে? তো ওই যে বাস্তবায়ন যেগুলো আছে সেগুলো নিয়ে তোমাদের অনেক কনফিউশন থাকে, হ্যাঁ। সো আমরা আজকের ক্লাসটা কি আইসিটি চ্যাপ্টার 3 সিকিউ, ঠিক আছে? আমরা কি করব, সিকিউটা ইনশাআল্লাহ সলভ করে ফেলবো। তোমরা কমেন্টে জানিয়ে ফেলো আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা এবং লেখা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, এবং যে সকল ফ্রেন্ডরা একসাথে ক্লাস করে থাকো একজন ফ্রেন্ড আরেকজন ফ্রেন্ডকে দ্রুত মেনশন দিয়ে দাও। আচ্ছা, তোমরা সবাই বলছো যে ভাইয়া ক্লিয়ার আছে, ভাইয়া ফেয়ার এন্ড লাভলি ক্রিম লাগাইছে। না, আমি কোনো ক্রিমই লাগাই নাই, ধরে মাইট দিমু যা। লিওন লিওনের মানে এই পোলাটারে প্রচুর পিটাতে মন চায়। আমি কোনো ফ্যান লাভলি ক্রিমই লাগাই নাই, আমি ডাইরেক্ট ঘুমের থেকে উঠা কয়টা 4টা রুটি খেয়েছি, রুটি খেয়ে ডাইরেক্ট এসে পড়ছি। ফ্যান লাভলি ক্রিম লাগাইছি, ক্রিম লাগানোর সময় আছে? তবে হ্যাঁ, পাঞ্জাবিটা পরছি। এই পাঞ্জাবিটা আমার একবারে নতুন নতুন কেনা, ব্র্যান্ড নিউ। এই মানে আমি ভাবলাম যে যেই সবসময় পোলা প্যান্ট করে কি কি সব পয়রা পড়াই, কোনো মতে একটা গেঞ্জি পরে এসে পড়ি। আজকে আজকে শুক্রবার, আজকে পোলা প্যান্ট করে একটা পাঞ্জাবি পরে পড়াই। হ্যাঁ, হঠাৎ মন চাইলো, এই জন্য আজকে পাঞ্জাবি পরলাম। আর এটার পাশাপাশি আমাদের এই ক্লাসের পর কিছু শুট আছে, আমরা সেই শুট করব। তো এই জন্য এইটা আমার পাঞ্জাবিটা খুবই পছন্দ হয়েছে, রিসেন্টলি কিনছি আর কি, ঠিক আছে? আচ্ছা, হুম, আচ্ছা ঠিক আছে, আমরা খুব শীঘ্রই ক্লাস শুরু করে ফেলবো। তো আমরা পড়বো কিভাবে, তোমরা সবাই কিন্তু প্যাটার্নটা জানো, আমাদের পড়ার প্যাটার্নটা কিন্তু জানো, অলওয়েজ আমরা টাইপ ভিত্তিক ভাবে পড়ি। তো আজকের ক্লাসটাকে দুইটা ভাগে আমরা ভাগ করব, হ্যাঁ। তো একটা ভাগ থাকবে সংখ্যা পদ্ধতি, আর একটা ভাগ থাকবে লজিক গেট। সংখ্যা পদ্ধতি খুব ফাস্ট পড়াবো, কারণ তোমরা সংখ্যা পদ্ধতি পারো, খুবই ফাস্ট পড়াবো। জাস্ট খালি মানে সিকিউ কিন্তু খুবই কম দেখাবো, সংখ্যা পদ্ধতি তোমরা সবই পারো। দুয়ের পরিপূরক কখন কি করতে হয় সেটা নিয়ে আমরা একটু আলোচনা করবো। সো টাইপ 1টা সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি যতগুলো আছে, হ্যাঁ, যে কনভার্সন, সংখ্যা পদ্ধতির কনভার্সন। তোমরা যারা এটা পারো তারা বোর্ড হইও না, সংখ্যা পদ্ধতির পরিবর্তন, কারণ সবাই যে পারে ব্যাপারটা তা না, ঠিক আছে? তো এই পরিবর্তনগুলো আমরা এখন শিখবো। প্রথমত আমাদের সংখ্যা পদ্ধতি আছে কি কি, বাইনারি আছে, হ্যাঁ, অক্টাল আছে, হেক্সাডেসিমেল আছে, ডেসিমেল আছে। তো যে কোনোটা থেকে যে কোনোটা আমরা এখন রূপান্তর করা শিখবো, ঠিক আছে? যেমন ধরো ঢাকা বোর্ড 2023 সালে যে প্রশ্নটা আসছে সেখানে কি ছিল, রনি ছিল, জনি ছিল। তারা কি করছে, তারা 21শে বইমেলায় গেছে। 21শে বইমেলায় গিয়ে তারা কি দেখলো, তারা বই কিনছে। বই যে কিনছে
346 8 মানে হচ্ছে অক্টালে দিয়ে দিছে, রনি কিনছে অক্টালে এবং জনি কিনছে হচ্ছে বাইনারিতে। তো স্যারে গ নাম্বার প্রশ্ন করছে উদ্দীপকের রনি এবং জনি মোট কত টাকার বই কিনেছিল। দেখো যোগটা যে করতেছে এই যোগটা কি বাইনারি পদ্ধতিতে যোগ, ঠিক আছে। এই পদ্ধতি তোমরা বাইনারি পদ্ধতিতে আগে যোগ করে নিতে পারো, আবার তুমি কিন্তু অন্য পদ্ধতিতে যোগ করে নিতে পারো। এখন কোন পদ্ধতিতে যোগ করবা সেটা পুরো প্রশ্ন আগে পড়ে তারপরে বুঝতে হবে, ঠিক আছে। যেমন ধরো এখানে কি বলে দিছে, তার ডেসিমেল পদ্ধতিতে নির্ণয় করো। দেখছো ওনারা স্পষ্টভাবে বলে দিছে ডেসিমেল পদ্ধতিতে। তো তুমি যখন যোগ করবা আগে দুটাকে ডেসিমেল বানাই নিবা, তারপরে যোগ করে নিবা। ক্লিয়ার? সো এখন ডেসিমেল কিভাবে বানাবো দেখো ভাইয়া, সেটা হচ্ছে রনিকে দিয়ে দিচ্ছে হচ্ছে অক্টালে, অক্টাল থেকে আগে ডেসিমেল বানানো শিখতে হবে। তারপরে কি দিচ্ছে বাইনারি, বাইনারি থেকে ডেসিমেল বানানো শিখতে হবে। তো ডেসিমেল বানানোর সিস্টেমটা হচ্ছে দেখো, আমি এখানে ডাইরেক্ট অঙ্কটা করে দিয়ে আলাদাভাবে থিওরি শিখাবো না, আমরা গ নাম্বারটা এখন সলভ করব। প্রথমত হচ্ছে কাকে ডেসিমেল বানাবো, 346 কে। তো 346 এটা কোন ফরম্যাটে আছে, এটা আছে অক্টাল ফরম্যাটে। তো ফার্স্ট অফ অল তুমি যে কাজটা করবা, এই যে ডিজিটটা থাকবে এটাকে তুমি মনে মনে 0 নাম দিবা, হ্যাঁ। এটার উপরে মনে মনে 1 নাম দিবা, এটার উপর মনে মনে 2 নাম দিবা। এগুলো হচ্ছে পাওয়ার, এগুলো কি ভাইয়া, এগুলো হচ্ছে পাওয়ার। তো ফার্স্ট অফ অল শুরু করবা সবার বাম থেকে, সবার বামে কি 3 আছে না, সব বামে যে থাকবে তাকে তুমি লিখবা, আবার একটা ইনটু দিবা। এখন আমাদের সংখ্যা পদ্ধতি হচ্ছে অক্টাল মানে 8, তুমি কি করবা 8 লিখবা। তারপরে কি উপরে পাওয়ারে আছে গিয়ে 2, উপরে পাওয়ারে আছে কত 2, তাহলে তুমি কি করবে এখানেও পাওয়ার 2 দিবা, তারপর প্লাস, এরপর এখানে কত লেখা 4 লেখা, তো তুমি কি করবা 4 লিখবা, তারপর ইনটু দিবা, তারপর 8 টু দা পাওয়ার কত দিবা, এই যে এখানে যা লেখা আছে সেইটা হবে তোমার পাওয়ারে, তাহলে 8 টু দা পাওয়ার 1 হবে, তারপর প্লাস এখানে কত লেখা 6 লিখা, তাহলে 6 লিখবা, ইনটু 8 টু দা পাওয়ার কত দিবা বলো দেখি, এইখানে যা লেখা থাকবে সেইটা উপরে হবে 0। এখন তাহলে কত হইলো দেখো তো ভাইয়া, এটা তোমার ক্যালকুলেটর লাগবে, এটার জন্য তোমার হচ্ছে আহামরি কিছু করা লাগবে না, তুমি জাস্ট ক্যালকুলেটর নিবা, ক্যালকুলেটর বসায় দিবা। তো 3 ইনটু 8 8 64, 8 8 হচ্ছে 64, তারপরে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে 4 ইনটু 8, এইভাবে তুমি করতে থাকবা, তাই না। এভাবে যদি তুমি করতে থাকো তাহলে দেখো উত্তরটা কত আসে। তারপর 4 8 কত 32 হয়, আর এখানে কত 8 টু দা পাওয়ার 0 মান কত 1, 6 1 কত আসে 6 আসে, তাই না। তাহলে 3 4 12 2 হাতে থাকে 1, 18 কত 19, আর এখানে কত 32, আর এখানে কত হয় 6, তাহলে 6 আর 2 কত 8, 8 আর 2 কত 10, 10 এর 0 হাতে থাকে 1, তো 3 আর 4, 4 আর 9 13, 13 3 13 4 এই কত হইতাছে দেখো তোমার 4 9 13 13 3 হাতে থাকবে কত, হাতে থাকবে গিয়ে 1, হ্যাঁ 1 আর 1 2, 230 আসতেছে আমার। এবার পরীক্ষার হলে তোমরা তোমার ফ্রেন্ডকে আর জিজ্ঞাসা করো না যে কিরে উত্তর কত হইছে, তোমার হাতে তো ক্যালকুলেটর থাকবে, তো ক্যালকুলেটরের মাধ্যমে কিন্তু ইজিলি যে কোনো সংখ্যা পদ্ধতিকে যে কোনো সংখ্যা পদ্ধতি বানানো যায়, ঠিক আছে। ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা যে কোনো সংখ্যা পদ্ধতিকে যে কোনো সংখ্যা পদ্ধতি কিন্তু বানাইতে পারবা। আচ্ছা এখানে খেয়াল করে দেখো যে উত্তরটা বের হয়েছে এটা তুমি কি করবে ক্যালকুলেটরের মাধ্যমে চেক করবা। যেমন আমার এখানে 192 32 আর 6 যখন আমি যোগ করছি এখানটা আমার কত আসছে দেখো, এখানে ছিল তোমার 38, এখানে 192 230 হইছে, তুমি ক্যালকুলেটর চেক করে দেখবা 230 আসছে কিনা। তো এখন আপাতত আমার সামনে আমি হচ্ছে তোমাদেরকে এমনি কনভার্ট করে দেখাই অক্টাল টু কি ডেসিমেল, ঠিক আছে। তো আমি ধরো হচ্ছে ওখানে গুগল অনেক ফাইল আছে অক্টাল টু ডেসিমেল, হ্যাঁ এই যেমন হচ্ছে মানে তোমরা হচ্ছে ক্যালকুলেটর চেক করবে, আমি হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে চেক করতেছি অক্টাল টু ডেসিমেল। তোমরা কি করবা ইউটিউবে খালি সার্চ দিবা, ইউটিউবে সার্চ দিবা, কিভাবে সার্চ দিবা যে হচ্ছে ক্যালকুলেশন হ্যাক্স বা হচ্ছে কনভার্সন অফ অক্টাল টু হেক্সাডেসিমেল ইউজিং ইএস ক্যালকুলেটর, এইভাবে লিখে তোমরা সার্চ দিতে পারো, ঠিক আছে। আমি যেমন হচ্ছে এখানে পিসি দিয়ে আমি সার্চ দিয়ে দিচ্ছি, যেমন হচ্ছে 346 ছিল, তো এখানে কি করবো আমি 346 লিখবো 346 346 করে আমি কনভার্টার যখন চাপ দিব দেখো আমার উত্তরটা আসতেছে 230, তারপর আমারটা কারেক্ট। তো এখন এই ক্ষেত্রে আমরা ফ্রেন্ডকে আর জিজ্ঞাসাই করবো না যে দোস্ত হয়েছে কিনা আমারটা, ঠিক আছে, জিজ্ঞাসা করার কোনো প্রয়োজনই নেই, আমার উত্তর তো বের হয়ে গেছে ডেসিমেলে। এরপরে কি করবা বাইনারিকেও সেম প্রসেসে বের করে ফেলবা, হ্যাঁ। এরপরে কি করবা জনি সাহেবের জন্য, জনি, তো জনির জন্য কি হবে বলো তো 1 0, তারপরে হচ্ছে 1 1, তারপরে হচ্ছে 0, তারপরে কত, এগুলো কিন্তু একটু সাবধানে দেখবো অনেক সময় ভুল হয়ে যায়, 1 0 1 1 0, তারপরে হচ্ছে গিয়ে তোমার আবার 1 1 0। এখন বাইনারি থেকে কিভাবে কনভার্ট করে সেম রুল, সেম রুল। তুমি যে কাজটা করবা সর্বপ্রথম এখানে উপরে পাওয়ার গুলো দিয়ে নিবা 1 2 3 4 5 6 7, তো সবার বামে কি আছে 1 আছে, তাহলে 1 লিখবা ইনটু তারপরে কি করবা 2 টু দা পাওয়ার 7 দিবা, তারপরে প্লাস জিরোর গুলো লিখবা না, কারণ জিরোর উপর জিরোর সাথে তুমি যাই গুণ করো জিরোই হয়, তো জিরো গুলো আল্লাহর নামে বাদ দিয়ে দাও, তাহলে 1 ইনটু 2 টু দা পাওয়ার এরপর কত আছে 5, 1 ইনটু 2 টু দা পাওয়ার কত 5, ঠিক আছে। তারপরে প্লাস, তারপরে এখানে দেখো 1 ইনটু 2 টু দা পাওয়ার 4, 1 ইনটু 2 টু দা পাওয়ার কত 4, ঠিক আছে। তারপরে আর কত আছে বলো তো ভাইয়া, তারপরে আছে গিয়ে তোমার 1 ইনটু 2 টু দা পাওয়ার 2, 1 ইনটু 2 টু দা পাওয়ার 2, তারপরে 1 ইনটু 2 টু দা পাওয়ার 1, তাহলে এখানে উত্তর তোমার কত আসে দেখো তো, 2 টু দা পাওয়ার 5 এর মান 32, 2 টু দা পাওয়ার 6 এর মান 64, 2 টু দা পাওয়ার 7 এর মান 128, তাহলে এখানে হবে 128।
টু টু দ্য পাওয়ার 5 এর মান 32, সেগুলো মুখস্থ রাখো, তাড়াতাড়ি হবে। টু টু দ্য পাওয়ার 4 এর মান হচ্ছে তোমার 16, টু টু দ্য পাওয়ার 1 এর টু টু দ্য পাওয়ার 2 এর মান হচ্ছে 4 এবং টু টু দ্য পাওয়ার 1 এরপরে আর থাকতেছে না, টু টু দ্য পাওয়ার 1 এর মান কত 2। তাহলে এখানে উত্তর কত থাকে দেখো তো ভাইয়া, এখানে 2 4 কত 6, 6 আর 16 হলো গিয়ে 22, 22 আর 32 থেকে তোমার 54, ঠিক আছে। তো 128 আর 54, 132 182 আসে। তো আমরা হচ্ছে এটা চেক করে নিতে পারবো এটা কিসের কনভার্সন, বাইনারি থেকে আমাদের কিসের কনভার্সন, ডেসিমেল কনভার্সন। তাহলে আমরা জাস্ট একটু চেক করে নিই, চলো বাইনারি থেকে ডেসিমেল কনভার্সন, এই যে এখান থেকে করা যাবে বাইনারি থেকে ডেসিমেল কনভার্সন। তো আমার প্রশ্নটা কি ছিল, 10110, আমি লিখে ফেলে এখানে চেক করতেছি আর কি, যেটা তোমরা ক্যালকুলেটর দিয়ে করবা। 10110, তারপরে কত আসছিল, তারপরে ছিল হচ্ছে 110, হ্যাঁ 10110 আবার 110, তাহলে আমরা আবার লিখে ফেলি 110, দেখি উত্তর কত আসে। এখানে আমার উত্তর আসছে 182, হ্যাঁ এখানে উত্তর আসছে 182, দ্যাট মিন্স আমার অঙ্ক হইছে, 100% শিওর হইছে, কারণ আমরা ভেরিফাই করে নিছি। এখন স্যারে কি চাইছে, স্যারে চাইছে হচ্ছে ডেসিমেল পদ্ধতি দুটো যোগ করতে, তো আমরা দুটো যোগ করে দিব, এই যে 230 বের হইছে আর 182 বের হইছে, তাহলে লিখবা অতএব নির্ণয় যোগফল, ঠিক আছে। তাহলে যোগফলটা হবে গিয়ে তোমার 230 যোগ 182, ডেসিমেল পদ্ধতির যোগ তো কোনো ব্যাপারই না, নরমাল যোগ। তাহলে 2 আর 3 কত 1, হাত থেকে 1, এই তোমার 2 2 4 হবে। সো এটাই হচ্ছে কি আমাদের আনসার। ক্লিয়ার? তোমরা একটু কমেন্টে দ্রুত জানিয়ে ফেলো পুরো ম্যাথটা বুঝতে পারছো কিনা, সংখ্যা পদ্ধতির একটা বড় একটা অংশ কিন্তু কভার করে ফেলছি, একটু তাড়াতাড়ি বলে ফেলো পুরোপুরি বুঝতে পারছো কিনা। ভাইয়ারা একটু চালু জানিয়ে ফেলো পুরোটা বুঝতে পারছো কিনা। আমরা হচ্ছে পরবর্তী সিকিউতে এখনই চলে যাব। হ্যাঁ ভাই আপনার মেসির মতো লাগতেছে, এরে মেসির মতো লাগে, মেসির সাথে আমার কোন অ্যাঙ্গেল মিলে রে? এই লিওন, এই তুই কি হচ্ছে কিছু খাইছিস টাইছিস? হ্যাঁ আচ্ছা, তোমরা সবাই বলতেছো যে হ্যাঁ পুরোপুরি বুঝতে পারছো। সো আমরা এখন পরবর্তী সিকিউ চলেছি, এটা কিন্তু ঢাকা বোর্ড 2023 সালে অর্থাৎ লেটেস্ট একটা সিকিউ ছিল, হ্যাঁ তোমরা কিন্তু যথেষ্ট মনোযোগ দিবা। আচ্ছা আমরা হচ্ছে এখন পরবর্তী সিকিউতে চলে যাই। পরবর্তী সিকিউতে স্যারে কি বলছে, রাজশাহী বোর্ড 2023 সালে যে একটি কলেজের আচ্ছা এখানে যে ঘতে যেটা আছে এটা 2 এর পরিপূরক, আর তোমার সামনে যেগুলো আছে আমি হচ্ছে এই কনভার্সন আর কনভার্সন হচ্ছে অল্প আর একটা দুটো দেখাবো। দেখো একটি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এক্স এর অর্ধবার্ষিক পরীক্ষায় মেধাক্রম ছিল 2F16, ঠিক আছে। বার্ষিক পরীক্ষায় তার মেধাক্রম হচ্ছে 14-8। এখন প্রশ্নে স্যারে কি বলছে, এক্স এর অর্ধবার্ষিক পরীক্ষায় মেধাক্রম বাইনারি এবং অক্টাল পদ্ধতিতে রূপান্তর করো। তার মানে কি, তার মানে হচ্ছে তোমাকে অর্ধবার্ষিক যেটা ছিল, অর্ধবার্ষিক এইটা ছিল, হ্যাঁ হেক্সাডেসিমেলে ছিল, হেক্সাডেসিমেল থেকে তোমার বাইনারি বানাইতে হবে, হেক্সাডেসিমেল থেকে তোমাকে আবার অক্টালও বানাইতে হবে। সো দুইটাই, হ্যাঁ তো চলো আমরা দুইটাই করে ফেলি। তো প্রথমত হচ্ছে লিখবা হেক্সাডেসিমেল পদ্ধতিটা কত লেখা, 2F16 লেখা, এটাকে আমরা বাইনারি বানাবো। তো খুবই সহজ, হেক্সাডেসিমেলের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, যখন তুমি অক্টাল নিয়ে কাজ করো তখন 3টা হবে, আর যখন তুমি হেক্সাডেসিমেল নিয়ে কাজ করবা তখন 4টা হবে, এটা একটু মনে রাখবা। অক্টাল নিয়ে যখন কাজ করবা তখন 3টা করে হবে, আর হেক্সাডেসিমেল নিয়ে যখন কাজ করবা তখন 4টা করে নিবা, ঠিক আছে। আচ্ছা তো এখন এটা হেক্সাডেসিমেলে আছে, তুমি বাইনারি কনভার্ট করতে চাও, তো ফার্স্ট অফ অল কিভাবে করবা, তুমি 2 এর নিচে একটা দাগ টানবা, f এর নিচে একটা দাগ টানবা, ওকে। তো দেখো f এর পরিচয় আগে জানতে হবে, f এর পরিচয় জানা খুবই সহজ। f মানে হচ্ছে 1 1 1 1 1, ঠিক আছে, 4টা 1 মানে হচ্ছে তোমার যখন 0, হ্যাঁ বাইনারিতে সেটা কত হয়ে থাকে, 0ই হয়ে থাকে, ঠিক আছে। তারপর যেটা 1 বাইনারিতে সেটা কত হয়ে থাকে বলো তো, 1 হয়। যেটা 2 বাইনারিতে 2 বলতে কিছু নাই, বাইনারিতে সেটাকে 10 বলে থাকে। তারপর 3 বাইনারিতে 11 বলে থাকে, যেটা 4 বাইনারিতে 100 বলে থাকে, ঠিক আছে। আমি এগুলো কি মুখস্থ করবা, উত্তর হচ্ছে মুখস্থ রাখলে ভালো, আর মুখস্থ না রাখতে পারলেও একটা টেকনিক আছে, সেই টেকনিকটা কি তোমাদেরকে দেখাই। সেটা হচ্ছে ধরো এখানে 5 এর জন্য কত হবে, 5 এর জন্য হবে কি 101, তারপর 6 এর জন্য কত হবে, 6 এর জন্য হবে 110, 7 এর জন্য কত হবে 111, হ্যাঁ আমার এই 7টা এমনি মুখস্থ থাকে। আর হইলো পরেরগুলো আমি নিজেও মুখস্থ পারি না, পরেরগুলো একটা মনে রাখার টেকনিক হলো f হলো 4টা 1, এটা মনে রাখার টেকনিক। তো এটার ফলে ইজিলি তুমি চাইলে ই মনে রাখতে পারো, হ্যাঁ তাহলে ই কত হবে, লাস্টে 11 10 বানাই দিবা, তাহলে 1 1 1 0। তারপর ডি কত হবে, ডি হবে গিয়ে 1 0 বদলে 0 1 হয়ে যাবে, 1 1 0 1, ঠিক আছে। তারপর সি কত হয়ে যাবে, সি হচ্ছে গিয়ে তোমার 1 1 0 0। তো এখন আমার এফ এরটা দরকার, হ্যাঁ 4টা 1। তো চোরা টেকনিকটা কি, চোরা টেকনিকটা হচ্ছে দেখো এখানে এটা হচ্ছে গিয়ে তোমার 0, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে তোমার 2 টু দ্য পাওয়ার 0, এটা হচ্ছে গিয়ে তোমার 2 টু দ্য পাওয়ার 1, এটা হচ্ছে গিয়ে তোমার 2 টু দ্য পাওয়ার 2, এটা হচ্ছে গিয়ে তোমার 2 টু দ্য পাওয়ার 3। ভ্যালুটা দেখো 8, তারপরে কত আসতেছে 4,
তারপর আসতেছে 2, তারপর আসতেছে 1। এই টেকনিক দিয়ে 1 2 4 8 টেকনিক দিয়ে তোমরা যে কোনো বাইনারি থেকে এগুলো সলভ করতে পারবা। কেমনে দেখো, যদি তোমাকে স্যারে বলে দেয় 1 1 1 1, এটাকে তুমি এখন কিসে বানাবা? এটাকে তুমি হচ্ছে এখন ডেসিমেলে বানাবা। কেমনে বানাবা? খুবই সহজ। 1 2 4 8 এগুলো সব যোগ করে দিবা। কেন সব যোগ করবা? কারণ এখানেও 1 আছে, এখানেও 1 আছে, এখানেও 1 আছে, এখানেও 1 আছে, চারটাতেই 1 আছে। তো চারটাতে যদি 1 থাকে তাহলে তুমি চারটাই যোগ করবা। ক্লিয়ার? তাহলে যোগ করো, 1 আর 2 যোগ করলে 3 হয়, 3 আর 4 যদি তুমি যোগ করো 7 হয়, 7 আর 8 যোগ করলে 15 হয়। সো 1 1 1 1 কে যখন তুমি কনভার্ট করবা তখন সেটা 15 হবে। 15 বলতে অ্যাকচুয়ালি কিছু নেই, সেটাকে হেক্সাডেসিমালে f বলে। 15 কে হেক্সাডেসিমালে f বলে। ক্লিয়ার? এবার এইটাতে আসো। এটার ক্ষেত্রে খেয়াল করে দেখো আমাদের টেকনিক কি ছিল? টেকনিক ছিল 1 2 4 8। তুমি 1 নিবা না। কেন নিবা না? কারণ 1 এর ঘরে তো শূন্য লেখা, 1 এর ঘরে শূন্য লেখা, ঠিক আছে? মানে 1 1 1 0 এইটা তোমার নেওয়া যাবে না। ক্লিয়ার? আমাদের টেকনিক ছিল এরকম 1 2 4 8, এখানের মধ্যে থেকে প্রথমটা বাতিল। প্রথমটা বাতিল হলে এগুলো সব যোগ করলে কত হয় বলো দেখি? 6 8 14 হয়। তো আমরা একটু আগেই পড়ছি 1 1 1 0 হচ্ছে 14। চলো আরেকটা সলভ করি র্যান্ডমলি। ধরো 1 0 1 0, আমি যদি কোশ্চেন করি এটাকে কনভার্ট করো তো তখন তুমি কি করবা? আমাদের টেকনিক কি ছিল? 1 2 4 8, এটা তো টেকনিক ছিল। তো এখানে তুমি কোনটা কোনটা নিবা? যেগুলো 1 আছে শুধু সেগুলো নিবা, ঠিক আছে? কারণ 0 এর তো ভ্যালু নাই। তাইলে এই 2 আর 8 যোগ করলে কত হয়? 10 হয়। বিশ্বাস না হলে তুমি চেক করে দেখতে পারো। 10 এর হচ্ছে 10 10। এই যে দেখো 7 ছিল, 8 এর হইতাছে কি তোমার 1 এর পরে 3টা শূন্য, 9 হইতাছে 10 01, আর 10 মানে হচ্ছে কি তোমার a হচ্ছে কি 10 10, ঠিক আছে? তো এরকম করে তোমার চলবে। তারপরে মাঝখানে b পড়ে রইলো 10 11। তোমাদেরকে আমি পুরো 15টাই লিখে দিছি। তো এইভাবে তোমরা ইজিলি কনভার্ট করতে পারবা। সো f এটা তাহলে আমরা কত জানলাম? 1 1 1 1। আর 2 এটা তোমরা তো জানোই, 2 এটা হচ্ছে কি 10। কিন্তু কথা হলো 4 ডিজিট করে নিতে হয়। হেক্সাডেসিমেলে 4 ডিজিট করে নিতে হয়। 4 ডিজিট মানে কি? সামনে তোমাকে দুইটা শূন্য দিয়ে নিতে হবে। তো এর ফলে ইজিলি কিন্তু আমি হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করে ফেললাম। তাহলে আনসারটা কি দাঁড়াইলো? এই দুটা জিরো নিবা না। তাহলে আনসারটা দাঁড়াইলো 10 11 11, ঠিক আছে? এটা একটা আনসার। এটা কিসে ছিল? 2f হেক্সাডেসিমেলে ছিল। আমি এটাকে কনভার্ট করে ফেলছি এত বাইনারিতে। নেক্সট হচ্ছে এটাকে অক্টালে কনভার্ট করতে হবে। অক্টালে কিভাবে কনভার্ট করবা? তো অক্টালের ক্ষেত্রে আবার তিনটা করে নিতে হয়। তো তুমি 3টা করে নাও। এখানে 3টা আছে, এখানে 3টা আছে। তাহলে 3টা 1, এটা মানে কি? 7 ছিল। আর 101 মানে কি ছিল বলো দেখি? আমাদের 2 মানে ছিল তোমার 2 মানে ছিল 10, 3 মানে ছিল 11, 4 মানে ছিল 100, হ্যাঁ 5, তা 5 মানে ছিল এটা, ঠিক আছে? সো 2f 16, এটাকে যদি আমরা কনভার্ট করি তাহলে 578 হবে। সো এই হচ্ছে কি আমাদের সঠিক উত্তর। তো আমার মনে হয় কনভার্সন দেখানোর কোনো প্রয়োজন নাই। এখন আমি হচ্ছে টাইপ 2 তে চলে যেতে পারবো, অর্থাৎ আমাদের 2 এর পরিপূরকে চলে যেতে পারবো। তোমরা কমেন্টে জানিয়ে ফেলো কনভার্সন সব ক্লিয়ার হয়েছে কিনা। কনভার্সন সবগুলো ক্লিয়ার হয়েছে কিনা একটু দ্রুত কমেন্টে জানিয়ে ফেলো। হ্যাঁ, অক্টালের ক্ষেত্রে 1 2 4, হেক্সাডেসিমেলে 1 2 4 8। গুড। তোমরা একটু সবাই চালু চালু জানিয়ে ফেলো যে পুরোপুরি ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা, ঠিক আছে। তো তোমরা বলতেছো যে সবাই বুঝতে পারছো। সো আই এম গোয়িং টু স্টার্ট আওয়ার টাইপ 2। তো টাইপ 2টা আসলে কি বলো দেখি? টাইপ 2টা হচ্ছে 2 এর পরিপূরক, হ্যাঁ, বা হচ্ছে দুইটা সংখ্যা বিয়োগ করা। আমরা বিয়োগ করা বা 2 এর পরিপূরক এটা শিখবো। 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক, বা এটাকে ইংরেজিতে কি বলা হয়? টোয়াইস কমপ্লিমেন্ট, ঠিক আছে? টোয়াইস কমপ্লিমেন্ট। আচ্ছা, তো এখন আমরা যে কাজটা করবো, আমরা একটা সিকিউ দেখি। ওই যে প্রথম যে সিকিউটা ছিল ঢাকা বোর্ড 2024 সালের যে কোশ্চেনটা। তো এখানে প্রশ্ন কি বলছে? উদ্দীপকে দুইজনের মধ্যে কে বেশি মূল্যের বই কিনেছিল তার 2 এর পরিপূরক পদ্ধতিতে নির্ণয় করো। ওই যে আমরা একটু আগে বলছি যে রনি এবং জনি দুইজন কিন্তু বই কিনছিল, রনি এবং জনি দুইজন বই কিনছিল। তো ওই দুইজনের কি করতে হবে? 2 এর পরিপূরক মাধ্যমে আমাদের দেখতে হবে যে কে বেশি কে বেশি দামের বই কিনছিল, ঠিক আছে? পরে বিয়োগ করে দেখা দিলে আরো ভালো হয়, ঠিক আছে? যে বেশি মূল্যটা কত সেটা বের করা পসিবল, বিয়োগ করে দেওয়া। সো আমরা এখন শিখবোটা কি? আমরা শিখবো হচ্ছে দুইটা সংখ্যা, বাইনারি সংখ্যা কিভাবে বিয়োগ করে সেইটা। তো হয়েছে কি, তোমাদের কম্পিউটার বলো মোবাইল বলো কোনো কিছুই আসলে সরাসরি বিয়োগ করতে পারে না। তো পুরো জিনিসটা হচ্ছে যোগ করে, যোগ করার মাধ্যমে বিয়োগ করে, ঠিক আছে? এখন ফার্স্টে যে কিনছিল রনি, সে কিনছে হলো 346 অক্টালে। তাহলে ফার্স্টে আমরা লিখে ফেলি রনির জন্য, হ্যাঁ রনির জন্য কত? 346 অক্টাল। এখন অক্টাল নিয়ে ম্যাথ করা যায় না, 2 এর পরিপূরক যখন করবা সব বাইনারি নিয়ে করতে হয়। তো বাইনারি তো এটা করা খুবই ইজি। তুমি এগুলো কি করবা? 3 ঘর করে নিয়ে নিবা।
তো তোমরা 6 জানো, 6 মানে কত ছিল, 110 ছিল। মনে করে দেখো 4 মানে কত ছিল, 4 মানে তোমার কত ছিল, দেখো 2 মানে ছিল 10, 3 মানে ছিল 11, হ্যাঁ, আর 4 মানে কত ছিল। তুমি অন্যভাবে করতে পারো যে 1 2 4 8, এখানে তুমি 4 আনতে চাও, তাই না? তোমার 1 2 8 তো কোনো দরকার নাই, তাহলে 4 এর ঘরে একটা 1 দিবা, বাকি সবার ঘরে 0 দিয়ে দিবা, ঠিক আছে, যে 100 হয়ে গেল। এভাবে তুমি ইজিলি কনভার্ট করতে পারো 100। তারপরে কত 3, তো তুমি 3 বানাতে চাও, এখন এখান থেকে কেমনে 3 বানায় বলো দেখি। এখান থেকে 3 বানানো যায় 2 আর 1, সো এখানে 1 1 দিবা আর বাকিগুলোর ঘরে 0 দিয়ে দিবা, তাহলে তো দেখো 3 এর জন্য হয়ে গেল। আমরা তো জানি 11 হইতেছে গিয়ে 3 এর হচ্ছে বাইনারি, তাহলে এখানে 3 লিখবো, এখানে 3 এর জন্য 11 লিখবো। এখন 3 ঘর করে নিতে হয়, এই জন্য একটা 0 দিয়ে দিব, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু বাইনারি কনভার্ট হয়ে গেল। তো বাইনারিতে কনভার্ট করলে কত দাঁড়ায়, 1 1 1 0 তারপরে কত 1 1 0, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের বাইনারি, ঠিক আছে। এটা গেল প্রথম একটা বাইনারি গেল। এখন নেক্সট কি, নেক্সট হচ্ছে আরেকটা বাইনারি করা লাগবে। আরেকটা বাইনারি হচ্ছে দিয়ে দিছে, এই যে 1 0 1 1 0 1 1 এইভাবে দিয়ে দিছে। তো এখন এগুলোর একটা চোরা টেকনিক আছে, এই সকল দুইয়ের পরিপূরক করার একটা চোরা টেকনিক আছে। চোরা টেকনিকটা হচ্ছে আগে থেকে উত্তর ক্যালকুলেটর দিয়ে বের করে নিবা। ক্লিয়ার? এই সকল ম্যাথের দুইয়ের পরিপূরক ম্যাথের ক্ষেত্রে আগে থেকে ক্যালকুলেটরে উত্তর বের করে নিবা। তোমার হাতে তো ক্যালকুলেটর আছে, এটা তো অ্যাডমিশন টেস্ট না, ঠিক আছে, যে তোমার হাতে ক্যালকুলেটর নাই, তুমি ক্যালকুলেটর দিয়ে আগে বের করে নিবা। হ্যাঁ, তো আমরা ক্যালকুলেটর আমাদের বের করার কোনো দরকার নাই, এই অঙ্কের দরকার নাই, কারণ আমরা গতে বের করেই রাখছি। আমরা গতে বের করে রাখছি, দেখো কার মান বড়, এই যে দেখো 230 আসছিল না, রনির জন্য আসছে 230 এবং জনির জন্য আসছে কত দেখো তো 182। সো এই অঙ্কের জন্য আমার ক্যালকুলেটর ইউজ করা লাগতেছে না, কারণ আমি আগে থেকেই জানি যে রনির উত্তরটা বড় হবে। আমরা আগের থেকে উত্তর জানি। সো এই অঙ্কের জন্য আর ক্যালকুলেটর ইউজ করা লাগতেছে না। সো রনিরটা কি করবা, আগে রাখবা, যারটা বড় তারটা আগে, এই টেকনিক মনে রাখবা, যারটা বড় তারটা আগে, এই টেকনিক মনে রাখবা, যার মান বড় তারটা আগে, ঠিক আছে, এই টেকনিক মনে রাখবা। তো এখন আমরা তো জানি রনিরটা বড়, সো এটা তো রনিরটা ছিল, এটা আমাদের রনিরটা ছিল, সো এটা আগে থাকবে। ওকে, যার মান বড় তারটা আগে। কেন এই জিনিসটা লিখছি সেটা আগে ব্যাখ্যা করি। তোমাকে ধরো আমি প্রশ্ন করলাম যে ভাইয়া বলো দেখি 25 - 10 ইকুয়াল টু কত, তখন তুমি বলো হ্যাঁ এটা তো ইজি 15। বাট আসলে এইভাবে ক্যালকুলেটর কাজ করতে পারে না, এইভাবে বাইনারি কাজ করে না, ঠিক আছে, কম্পিউটার কাজ করে না। তখন তোমাকে কিভাবে করা লাগবে, 25 কে আগে বাইনারি বানাইতে হবে, তারপরে 10 কে তোমাকে বাইনারি বানাইতে হবে, এরপরে ওইটাকে টয়েস কমপ্লিমেন্ট করতে হবে। টয়েস কমপ্লিমেন্ট করলে 10 কি হয়ে যায়, -10 হয়ে যায়। এরপর মাঝখানে কি করবা, প্লাস করবা। তো ক্যালকুলেটর বা মোবাইল যে কোনো কিছু বাইনারিতে যোগ করতে পারে, বিয়োগ করতে পারে না। তো আমরা দেখো বাইনারিতে যোগই করতেছি, এই যে 25 এর সাথে -10 আমরা কি করতেছি ভাইয়া, আমরা যোগই করতেছি। সো এটা হচ্ছে গিয়ে প্রথম সংখ্যা, এটা হচ্ছে গিয়ে আমাদের প্রথম সংখ্যা। এটাকে খেয়াল করে দেখো, কোনো টয়েস কমপ্লিমেন্ট করা লাগে না, এখানে কোনো টয়েস কমপ্লিমেন্ট করা লাগে নাই। কিন্তু দ্বিতীয় সংখ্যা যেটা, এটাকে খেয়াল করে দেখো -10 করা লাগতেছে, তার মানে দ্বিতীয় সংখ্যাকে অলওয়েজ টয়েস কমপ্লিমেন্ট করা লাগে, দ্বিতীয় সংখ্যাটাকে অলওয়েজ টয়েস কমপ্লিমেন্ট করা লাগে, বা ছোট সংখ্যাটাকে অলওয়েজ টয়েস কমপ্লিমেন্ট করা লাগে। তো আমাদের এই অঙ্কে রনি এবং জনির মধ্যে রনিরটা বড় এবং জনিরটা ছোট। সো তুমি কি করবা, রনিরটাকে যেমনি আছে এমনি রেখে দিবা, আর জনিরটাকে টয়েস কমপ্লিমেন্ট করে ফেলবা। ক্লিয়ার? রনিরটা যেভাবে আছে সেভাবে রেখে দিবা, আর জনিরটাকে কি করবা, টয়েস কমপ্লিমেন্ট করে ফেলবা, তাইলেই হবে। ওকে, তাহলে আমরা কি করবো, চলো জনিরটা টয়েস কমপ্লিমেন্ট করে ফেলি। এখন জনিরটা কত ছিল, জনির ছিল হচ্ছে তোমার ডাইরেক্ট বাইনারি দিয়ে দিছে, হ্যাঁ, এটাকে এখন আমরা টয়েস কমপ্লিমেন্ট করবো 1 0 1 1 0। তো আমরা চলো এখন টয়েস কমপ্লিমেন্ট করে ফেলি। হ্যাঁ, তো জনির জন্য তো 1 0, তারপরে কত ছিল 1 1 0 1 1 0 1 1 0 1 1 0। তো এটা হচ্ছে নর্মাল অবস্থায়। এটাকে কি করব, এখন একের পরিপূরক বের করব, তারপরে গিয়ে দুইয়ের পরিপূরক বের করব। তাহলে এইভাবে লিখবা, একের পরিপূরক, একের পরিপূরক। এখন পরিপূরক কেমনে বের করে একের পরিপূরক, সেটা হচ্ছে জাস্ট উল্টায় দিবা, জিরো গুলোকে 1 বানাবা, 1 গুলোকে 0 বানাবা, তাইলে একের পরিপূরক হয়ে যায়, ঠিক আছে। তাহলে এখানে তোমার পরিপূরক কত দাঁড়াচ্ছে, 0 হয়ে যাবে 1, 1 হয়ে যাবে 0, 1 হয়ে যাবে 0, 0 হয়ে যাবে 1, 1 হয়ে যাবে 0, 1 হয়ে যাবে 0, 0 হয়ে যাবে 1, 1 হয়ে যাবে 0। সো এটা হচ্ছে আমাদের একের পরিপূরক। নেক্সট যে কাজটা করবা, 2 এর পরিপূরক। নেক্সট কি করবা, 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক কিভাবে বের করে, জাস্ট একটা 1 যোগ করে দিলে 2 এর পরিপূরক হয়ে যায়। 1 আর 1 যোগ করলে 0 হয়, থাকে 1, 1 আর 0 যোগ করলে 1 হয়, হাতে কিছু থাকে না। তো যা আছে সব দেখে দেখে তুলে দাও, 0 1 0 0 1 0। তাহলে এখানে কয়েক 1 2 3 4 5 6 7 8টা আছে, সো কোনো সমস্যা নাই। হ্যাঁ, যদি 9টা হয়ে যেত তাহলে কিন্তু আমাকে 8 বিট ধরে ম্যাথ করা যেত না, তখন 16 বিট ধরে ম্যাথ করতে হইতো। আচ্ছা যাই হোক, তো আমরা এখন যে কাজটা করবো, আমরা 2 এর পরিপূরক করে ফেলছি। এখন তোমার কাজ কি, মানে এটা হচ্ছে এখানে হচ্ছে আমি কি করতেছি, ভ্যালুগুলো চেঞ্জ করে ফেলছি। ওকে, আচ্ছা, তো এখন তোমার কাজ হইতেছে কি, জাস্ট চেঞ্জ করে ফেলা। তোমার কাজ হচ্ছে কি করা, চেঞ্জ করে
তোমার কাজ হচ্ছে কি এখন দুইটাকে যোগ করে ফেলা। এতক্ষণ তুমি কি করছিলে ভাইয়া, এতক্ষণ তুমি হচ্ছিলা মানে খুবই চিন্তায় ছিল যে বিয়োগ কেমনে করবা, বিয়োগ করবো, বিয়োগ কেমনে করবা। তো দুইটা বাইনারি আমি বানাই দিলাম। এই যে দেখো, এটা হচ্ছে কি তোমার একটা বাইনারি আর এইটা হচ্ছে কি তোমার একটা বাইনারি। তো দুইটা বাইনারিকে তুমি যখন যোগ করে ফেলবা তখনই খেলা শেষ, ঠিক আছে। এখানে 1 2 3 4 5 6 7 8। তো তোমার কাজ হইতেছে গিয়ে দুইটা বাইনারিকে যোগ করে ফেলে যে উত্তরটা বের হবে সেটাই কি তোমার বিয়োগফল। ওকে, আচ্ছা। তো আমরা হচ্ছে আরো কিছু সলভ করি। তো দেখো, যেমন হচ্ছে গিয়ে তোমার এখানে কারকারটা জানি ছিল, এখানে ছিল এক্স এর একটা ভ্যালু ছিল, ওয়াই এর একটা ভ্যালু ছিল। বলছে উদ্দীপকে এক্স এর পরীক্ষা দুটির ফলাফলের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। তো চলো এটা হচ্ছে এখন সলভ করে আসি। ফলাফলের পার্থক্যটা আমরা যোগের মাধ্যমে নির্ণয় করব। প্রথমত হচ্ছে স্যার এখানে গতে কারকারটা দিয়ে দিছে, একটা হচ্ছে তোমার অর্ধবার্ষিক পরীক্ষা আর একটা হচ্ছে বার্ষিক পরীক্ষা। হ্যাঁ, ফার্স্ট অফ অল আমরা লিখে ফেলি অর্ধবার্ষিক পরীক্ষায়, ফার্স্ট অফ অল লিখে ফেলি অর্ধবার্ষিক পরীক্ষায়, অর্ধবার্ষিক পরীক্ষায় ভ্যালুটা কত ছিল দেখো 2f16। এখন 2f16 কে আমরা কিন্তু বাইনারি বানাইছিলাম, 2f16 কে আমরা বাইনারি বানাইছিলাম আগের ম্যাথে, ঠিক আছে। গতে কিন্তু আমরা বাইনারিতে বানাইছিলাম, ঠিক আছে। বা এখন তুমি বানিয়ে নিতে পারবা। এফ মানে কি ছিল, এফ মানে ছিল 1 1 1 1 আর 2 মানে কত ছিল বলো 10 ছিল, ঠিক আছে 10 ছিল। আর সামনে জিরো গুলা তুমি দিয়ে দিবা, ঠিক আছে, একটা দুইটা, তাহলে 1 2 3 4 1 2 3 4। হ্যাঁ, তাহলে 8টা হয়ে গেল। শোনো 8 এর কম হইলে তুমি 8 বিট নিয়েই করবা, ঠিক আছে। এই দেখো তোমার এখানে কয়টা 1 2 3 4 5 6টা, এই দুটো আসলে দাম নেই। তো এখানে তোমার 8 বা 8 এর কম হইলে তুমি 8 বিট নিয়ে ম্যাথটা করবা। যাই হোক, এটা আমার বাইনারি হয়ে গেল। নেক্সটে কি কাজ করব, নেক্সটে হচ্ছে তার বার্ষিক পরীক্ষার জন্য কত 14 অক্টালে, 14 অক্টালে। তো তোমাদের একটা চোরা টেকনিক শিখাইছি, আগের থেকে তুমি আনসার ক্যালকুলেটর বের করে নিবা, ডেসিমিলে কনভার্ট করে দেখবা কোনটা বড় হয়, ঠিক আছে। তো 2f16, তো তোমার হাতে তো ক্যালকুলেটর থাকবে, তুমি কি করবা, তুমি আগের থেকে এটা চেঞ্জ করে রাখবা, ঠিক আছে। এই যেমন হচ্ছে আমি লিখি 2f, হ্যাঁ আমাদের এখানে আগের থেকে যদি আমরা লিখি 2f ছিল, 2f কে আমি এখন কিসে কনভার্ট করব, ডেসিমিলে কনভার্ট করলে আমার 47 আসে, এটা মনে মনে রাখলাম। আর ওইখানে কত ছিল, ওইখানে হচ্ছে 14 অক্টালে ছিল, এটা 47, আর এটা 14 কে যখন আমি কনভার্ট করতেছি তখন 12 আসতেছে। বুঝাই যায় মানে হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষায় সে অনেক মার্ক পাইছে। তো অর্ধবার্ষিক পরীক্ষায় কিন্তু ভালো মার্ক পাইছে 47, ভালো মার্ক। কিন্তু সে বার্ষিক পরীক্ষায় কত পাইছে, বার্ষিক পরীক্ষায় মাত্র 12 পাইছে, একটাতে 47 পাইছে আর একটাতে 12 পাইছে। তো আমরা লিখে রাখি, একটাতে 47 পাইছে, একটাতে 12 পাইছে। তো বুঝাই যায় যে অর্ধবার্ষিক যে বেশি পাইছে, তো যারটা বেশি থাকবে সেটা থাকবে উপরে, আর যেটা কম থাকবে সেটাকে টুয়াইস কমপ্লিমেন্ট করবো, এই জন্য থাকবে নিচে, ঠিক আছে। তো এইটা তো উপরে থাকবে, তো যেমনি আছে এমনি রাখো, বাট এইটাকে টুয়াইস কমপ্লিমেন্ট করা লাগবে। তো 14 8 এটা কিসে আছে, অক্টালে আছে। অক্টালে আমরা কিভাবে বাইনারি বানাই, ওই 3 ঘর নিয়ে, তো 4 কে 3 ঘরে যদি তুমি নাও, আমরা তো জানি যে 1 2 4 8, তো 4 একটা শুধু নিবা, মানে 1 হবে এখানে আর বাকিগুলো 0 হবে। সো 1 এর পরে দুইটা শূন্য, ঠিক আছে। তারপরে আছে এখানে কত আছে, 1 আছে, এখানে 1 কে আমরা কি লিখবো, 1 লিখবো, সামনে দুটা ডিজিট 0 দিয়ে দিব। তাহলে আমার কিন্তু 6টা ডিজিট হয়ে গেল, বাট আরো দুইটা দরকার, কারণ 8টা বানাই নিতে হয়। 8টা বানায় নেওয়ার জন্য কি করবো, দুইটা 0 দিয়ে দিবা, ঠিক আছে। এই হচ্ছে তোমার বাইনারি। এখন এটাকে কি করবা, 1 এর পরিপূরক বানাই নিবা। এটাকে কি করবা, আগে 1 এর পরিপূরক বানাবা। কেন এইটাকে, কেন 1 এর পরিপূরক বানাবা, কেন এটাকে বানাবা না, কারণ এটা বড় সংখ্যা, বড় সংখ্যাকে বিয়োগ করে না। হ্যাঁ, পরিপূরক 2 এর পরিপূরক বানায় ছোট সংখ্যাটাকে। তাহলে আমরা কি করবো, এখন এটাকে যদি কনভার্ট করি, দেখো 1 1 1 1 হয়ে যাচ্ছে, তারপরে 0 0 1 1 হচ্ছে, ঠিক আছে। তো 0 গুলা 1 হয়ে গেছে, 1 গুলা 0 হয়ে গেছে। এবার 2 এর পরিপূরক কেমনে বের করবো ভাইয়া, জাস্ট একটা 1 যোগ করে দিবা। 1 1 যোগ করলে 0 হয় থাকে 1, 1 1 যোগ করলে 0 হয় থাকে 1। হ্যাঁ, তো 1 এর সাথে 0 যোগ করলে 1 হয়, আর যেমনি আর তো হাতে কিছু থাকে না, তো যেমনি সব দেখে দেখে তুলে দাও 0 1 1 1 1। তো এই হচ্ছে কি আমার 2 এর পরিপূরক। এখন তোমার কাজ কি বলো তো ভাইয়া, এটা কিন্তু একটা নেগেটিভ নাম্বার। হ্যাঁ, এই নাম্বারটাকে তুমি কি করবে, এই নাম্বার সাথে যোগ করবা। সো নিচে নিচে লিখো 0 0 1 0 1 1 1 1। এবার এই সংখ্যাটা লিখো 1 1 1 1, তারপরে কত 0 1 0 0। এটাকে যোগ করলে যে উত্তরটা বের হবে এটাই বিয়োগফল, এটা বিয়োগফল। আমরা তো বিয়োগফল আগের থেকে উত্তর জানি। দেখো 47 আর কত ছিল, 12 ছিল, 47 আর 12 বিয়োগ করলে উত্তর আসবে 35, উত্তর আসবে কত 35। এখন দেখি আমরা আমাদের উত্তর 35 আসে কিনা। তো ফার্স্ট অফ অল যোগ করো, 1 1 1 1 যোগ করলে 0 হয় থাকে 1, 1 1 0 যোগ করলে 1 1 যোগ করলে 0 হয় থাকে 1, 1 1 যোগ করলে 0 হয় থাকে 1। এখন 1 1 আবার হাতে একটা 1, তিনটা 1 থাকলে যোগ করলে হয় 1, হাতে থাকে 1, ঠিক আছে। আবার ওই 1 আর 1 যোগ করলে হয় 0, হাতে থাকে 1। ওই 1 আর 1 যোগ করলে হয় 0, হাতে থাকে 1। এই 1 এর আসলে কোনো দাম নেই, কারণ এটা 9 নাম্বার ডিজিট। 9 নাম্বার ডিজিটকে বলা হয় থাকে আসলে কি বলতো, ক্যারি বিট, ঠিক আছে। এটাকে বলা হয় ক্যারি বিট, এটার কোনো দাম নাই।
এটা এটার কোনো দাম নেই, এটাকে বাদ দিয়ে দিবা। তো তুমি অঙ্ক করবা বাকিগুলো নিয়ে ঠিক আছে। তো তোমার তাহলে আনসারটা দাঁড়াইলো 0010011। এখন এটা তো বাইর করছো ভাই বাইনারিতে, বাইনারি দেখে তো বোঝা যাচ্ছে না, এটাকে এখন ডেসিমেল বানাবা। তো ডেসিমেল তো আমরা বানানোর টেকনিক পারি। টেকনিক কি ছিল, ওই যে তোমার ছিল হচ্ছে 1 2 4 8 16 32, ঠিক আছে। তারপরে কত 64 গুলা যা দরকার না, কারণ এগুলো 0 0। তো চোরা টেকনিক কি ছিল, যেগুলাতে 1 থাকবে শুধুমাত্র সেগুলো নিবা। যেমন এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, শুধুমাত্র এগুলো যোগ করবা। তাহলে 32 যোগ 2 যোগ 1, তাহলে তোমার উত্তর আসতেছে 35। এখন খেয়াল করে দেখো, আমি অঙ্ক করার আগেই, আমি 2 এর পরিপূরক করার আগে কিন্তু উত্তর বের করে রাখছি যে উত্তর 35 হবে, ঠিক আছে। সো এখন দেখা যাচ্ছে উত্তর 35ই আসছে। সো তুমি এনশিওর হলা যে হ্যাঁ তোমার অঙ্কটা ঠিক আছে। সো এরই মাধ্যমে আমরা কিন্তু যোগের মাধ্যমে আমরা কি করলাম, বাইনারি তে কনভার্ট করে 2 এর পরিপূরকের মাধ্যমে যোগ করে ফেললাম। তোমরা কমেন্টে জানিয়ে ফেলো পুরো ম্যাথটা বুঝতে পারছো কিনা, তোমরা একটু দ্রুত কমেন্টে জানিয়ে ফেলো পুরো ম্যাথটা বুঝতে পারছো কিনা। একদম বছর লজিক গেট শুরু হলে মেনশন করেন, লজিক গেট এখনই শুরু, যাইস না বেটা সিয়াম, লজিক গেট এখনই শুরু। আমি আর করাবো না তো, 2 এর পরিপূরক আর করাবো না, শেষ। 2 এর পরিপূরক আর করাবো না, এগুলো বাচ্চাদের ম্যাথ। সো এখন আমরা চলে যাবো হচ্ছে টাইপ 3 তে। এখন আমরা চলে যাব কোথায়, টাইপ 3 তে। সো এখানে তোমাদের আরো কিছু এইচডব্লিউ দিয়ে দিব, যেগুলো এইচডব্লিউ হিসেবে থাকবে, হ্যাঁ, যোগফল নির্ণয় করা। এই যে আমাদের শুরু হয়েছে লজিক গেট, এখান থেকে শুরু, খেলা হবে এখন লজিক গেট নিয়েই আমি আজকে হচ্ছে তোমাদেরকে কোপায় পড়াবো, ঠিক আছে। সো নেক্সট হইতাছে কি তোমার কত, টাইপ 3 লজিক গেট। এখন লজিক গেটের মধ্যে আগে বেসিক আমরা শিখবো। টাইপ 3 এর নাম দিচ্ছি লজিক গেট বেসিক। লজিক গেটের কি বেসিক। তো ফার্স্ট অফ অল তোমরা সবাই অর গেট, এন্ড গেট, নট গেট এগুলো জানো, তাও আমি আরেকবার একটু রিক্যাপ করে দিই। প্রথমত হচ্ছে আমাদের মৌলিক গেট কয়টা বলো তো ভাইয়া, আমাদের মৌলিক গেট হচ্ছে 3টি। আমাদের মৌলিক গেট কয়টি, 3টি। আমাদের মৌলিক গেট কয়টি, 3টি। মৌলিক গেট কি কি বলো দেখি, একটা হচ্ছে গিয়ে অর গেট, একটা হচ্ছে গিয়ে এন্ড গেট, এবং আরেকটা হচ্ছে গিয়ে নট গেট। তো ফার্স্ট অফ অল অর শব্দের অর্থ কি, অথবা। তো তোমরা ক্লাস 9 10 এ সম্ভাবনা ম্যাথ করছো কিনা বা সেটের ম্যাথ করছো কিনা, সেটের ম্যাথ গুলাতে অর চিহ্ন যখন ছিল সেটা ইউনিয়ন চিহ্ন ছিল। মনে করে দেখো এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি এর ক্ষেত্রে তোমরা সব নিতাম বা যোগ করতাম, ঠিক আছে। সো অর এর ক্ষেত্রে যোগ করতে হয়। আর এন্ড মানে কি ছিল, এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি মানে মনে আছে যে কমন গুলো নিতা বা গুণ করতা, ঠিক আছে। এ ইন্টারসেকশন বি কে কি বলা হয়, গুণ করা বোঝায়। আর নট মানে কি, ইনভার্ট করা। নট মানে কি করা বলো তো, ইনভার্ট করে দেওয়া। তো নটের অ্যাপ্লিকেশন তোমাদেরকে আমি এখনই লাইভে দেখে দিতে পারবো, মানে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন কি। তো আমি যখন এই তোমাদের যে এই ক্লাস যে নিচ্ছি, যে এই পিডিএফ, এই যে লেখাগুলো দেখতে পারতেছো না, এটা কোন কালার দেখো তো, সাদা কালার। হ্যাঁ, লেখা সাদা কালার, ব্যাকগ্রাউন্ড কালো কালার। বাট এটা তো এরকম ছিল না, বই তো এরকম ছিল না। বই ছিল কিভাবে দেখাই তোমাদেরকে, বই ছিল যে এরকম। আমি যখন টেস্ট পেপার থেকে ছবিটা তুলছি, এই যে দেখো বই এরকম ছিল। তো দাঁড়াও আমি দরজাটা খুলে আসি। তো ভাইয়া আমি তোমাদেরকে এখন এখন লাইভে প্রমাণ দেখাবো আমাদের। তোমাদেরকে হচ্ছে এখন লাইভে প্রমাণ দেখাবো এই যে টয়েস কমপ্লিমেন্ট বা এগুলার আসলে রিয়েল লাইফ এক্সাম। এই তারেক ভাই আসছে না, তারেক ভাই আসে নাই, তোমাদের ইরফান ভাই আসছে। আমি হচ্ছে তোমাদেরকে এখন লাইভে দেখাবো যে অ্যাকচুয়ালি নট গেটের কাজটা কি। হ্যাঁ, তো কিভাবে কম্পিউটার বা এগুলো কিভাবে কাজগুলো করে থাকে দেখো। প্রথমত হচ্ছে এই যে তোমরা পেজটা দেখতে পাচ্ছ, এটা ব্যাকগ্রাউন্ডে সাদা এবং উপরে কালো। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে সাদা উপরে কালো। তো এটাকে আমি কি কাজ করছি, এটাকে আমি একটা ওয়েবসাইট আছে, এই যে ওয়েবসাইটের নাম হচ্ছে pdfconvertonline.com, ঠিক আছে। এই ওয়েবসাইটে ঢুকে আমি কি করছি, আমার এই পিডিএফটা দিছি। পিডিএফটা ইনপুট হিসেবে পিডিএফটা দিছি, ঠিক আছে। ইনপুট হিসেবে কি দিছি, এই যে এই পিডিএফটা দিছি, ইনপুট হিসেবে এই পিডিএফটা দিছি। আউটপুটে আমাকে কি লিখেছে জানো, আউটপুটে আমাকে দিছে হলো এই পিডিএফটা, আউটপুট দিছে এই পিডিএফটা। এখন বল এটা মিনিং কি, এটা মিনিং হচ্ছে ওই ওই ওয়েবসাইটটা সাদাগুলোকে কালো বানায় দেয়, কালোগুলোকে সাদা বানায় দেয়। এটাই নট গেট, সত্য কথা। তোমরা জানো কিনা যে যদি তোমাদেরকে সাদা কালারের যদি আমি বাইনারি দেখাই, যে বাইনারি অফ, তোমরা যদি গুগলে সার্চ করো যে বাইনারি অফ হোয়াইট কালার, বাইনারি অফ হোয়াইট কালার, বাইনারি অফ হোয়াইট কালার, যে কোনো একটা হোয়াইট কালার যদি তোমরা বাইনারি বানাই দিতে চাও, দেখো এই যে এখানে একটা ইয়ে আছে,
The interpretation of the pixels binary value is also device dependent. Some systems interpret the bit value of 0 as black. দেখো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়ে থাকে ব্ল্যাক কে 0 দ্বারা প্রকাশ করা হয় এবং হোয়াইট কে 1 দ্বারা প্রকাশ করা হয়। এটা কারণটা কি, মানে ব্ল্যাক এর মধ্যে তো অ্যাকচুয়ালি কোনো আলোই থাকে না, ঠিক আছে, তো যার মধ্যে কোনো ভ্যালু নাই সে হচ্ছে 0। সো আমরা বাইনারিতে কি করে থাকি, ব্ল্যাক কে 0 দ্বারা প্রকাশ করে থাকি এবং আমরা হচ্ছে গিয়ে তোমার হোয়াইট কে 1 দ্বারা প্রকাশ করে থাকি। এই ওয়েবসাইটে কি কাজ করতেছে দেখো তো ভাইয়া, এই ওয়েবসাইটটা ইনপুট হিসেবে ব্যাকগ্রাউন্ডে কি পাচ্ছে, এই ওয়েবসাইটটা ইনপুট হিসেবে ব্যাকগ্রাউন্ডে তোমার পাইতাছিল হোয়াইট পাইতাছিল, তার মানে 1 পাচ্ছিল। তো ওয়েবসাইটে কি করছে, ওই 1টাকে 0 বানাই দিছে, যত 1 আছে সবগুলোকে 0 বানাইছে, যত 0 আছে সবগুলোকে 1 বানাইছে। ফলে ব্যাকগ্রাউন্ডে যত 1 ছিল, হ্যাঁ এগুলো সব বাইনারি, তাই না, তুমি দুনিয়ার পিডিএফ বলো, এমপি3 বলো, এমপি4 বলো, সবকিছু তো বাইনারিতে কাজ করে। এই পিডিএফটা তো বাইনারিতে কাজ করে। ব্যাকগ্রাউন্ড মানে এখানকার একটা পিক্সেলের কথা যদি তুমি চিন্তা করো, এই যে এখানে একটা পিক্সেল, এই পিক্সেলটা এটা তো ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক ছিল, তার মানে কত ছিল, 0 ছিল। ওই ওয়েবসাইটটা কি করছে, 0টাকে 1 বানাই দিছে। এর ফলে এই পয়েন্টে কি হয়ে যাবে, হোয়াইট হয়ে যাবে না, ব্যাপারটা হচ্ছে এরকম। হ্যাঁ, আবার যদি তুমি ইনপুটে যদি তুমি ব্ল্যাক দাও তার আউটপুটে হোয়াইট হয়ে যাবে, আর যদি তুমি ইনপুটে যদি তুমি কি করো, ইনপুট যদি তুমি হোয়াইট দাও মানে 1 দাও, তার আউটপুটে কত 0 হয়ে যাবে, মানে ব্ল্যাক হয়ে যাবে। অনুরূপভাবে এইটা 3 লেখাটা এটা কিন্তু কালো ছিল, এটা কালো ছিল, তার মানে এটা 1 ছিল, ঠিক আছে। তো যখন ওই পিডিএফ কনভার্টটা কাজ করছে তখন 1টাকে 0 বানাই দিছে, ঠিক আছে, এই 0 ছিল ওই 0 কে তোমার 1 বানাই দিছে, দ্যাটস ইট। সো এই হচ্ছে কি তোমাদের নট গেটের একটা অ্যাপ্লিকেশন, রিয়েল লাইফ একটা অ্যাপ্লিকেশন। আই থিংক তোমরা কেউ কখনো এইভাবে চিন্তা করো না, কারণ চিন্তা করার প্রয়োজন পড়ে না। তো চলো আমরা পড়া শুরু করে ফেলি। হ্যাঁ, তো এইখানে প্রত্যেকটা গেটের আমরা পরিচয় জানার চেষ্টা করব। নট গেট নিয়ে আমি খুব সুন্দর মতো বুঝাই দিচ্ছি, এবার অর গেট এবং এন্ড গেট নিয়ে আলোচনা করব। এগুলো আমাদের অ্যাকচুয়ালি পুরোপুরি হচ্ছে ল্যাবের আন্ডারের মধ্যে পড়ে। হ্যাঁ, এগুলো খুব ইজিলি প্রমাণ করা যায় একটা গেট। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে অর গেটের কথা জানার চেষ্টা করবো। অর গেটে কি হয়ে থাকে, ন্যূনতম তোমাকে 2টা ইনপুট রাখতেই হবে, 2 এর অধিক ইনপুট রাখা যায় সমস্যা নাই, বাট ন্যূনতম 2টা থাকা লাগবে। তো এবার হচ্ছে ইনপুট গুলো লিখার একটা টেকনিক আছে, টেকনিক গুলো কি, যদি 2টা থাকে তাহলে তোমার ইনপুট হবে কয়টা বলো দেখি, 4টা ইনপুট হবে, ঠিক আছে, 2 টু দ্য পাওয়ার n সংখ্যক হয়, ইনপুট হয় 2 টু দ্য পাওয়ার n সংখ্যক। তার মানে কি, তোমার হচ্ছে এখানে এভাবে দিবা 0 1 0 1, তারপর দিবা 0 0 1 1, এভাবে দিবা যদি 2টা থাকে। তো এখন আউটপুটটা তুমি কি করবে, জাস্ট যোগ করবা, নরমাল যোগ করবা। হ্যাঁ, 0 সাথে 0 যোগ করবা 0 হবে, 0 সাথে 1 যোগ করবা 1 হবে, 1 এর সাথে 0 যোগ করবা 1 হবে, 1 এর সাথে 1 যোগ করলে কত হয় দেখো ভাইয়া, একটা হচ্ছে বাইনারি আর একটা হচ্ছে বুলিয়ান, দুইটা কিন্তু আলাদা জিনিস। তুমি অনেক সময় ভুলে ফেলো যে 1 এর সাথে 1 যোগ করলে কি 0 হয় নাকি 1 এর সাথে 1 যোগ করলে 1 হয়। তো চলো তোমাদেরকে দেখাই দিই কখন 0 হয় কখন 1 হয়। আমরা এখানে করতেছিটা কি, দেখো তুমি একটা কাজ করবা অথবা করবা না, খেয়াল করে দেখো। মানে ঘটনা হচ্ছে যে তোমাকে এমন একটা কন্ডিশন তোমার বাবা দিল যে তুমি হয় তুমি যদি ফিজিক্সে যদি 80 বেশি পাও, অথবা তুমি কেমিস্ট্রিতে যদি 80 বেশি পাও, তোমাকে তোমার বাবা বাইক কিনে দিবে। খেয়াল করে দেখো, তোমার বাবা কিন্তু অথবা শব্দের উচ্চারণ করছে। আমি তোমাদের আগেই বলছি যে আইসিটির এই টপিকের সাথে ম্যাথের কিন্তু সেট বা সম্ভাবনা এগুলো পুরাই মিল, অথবা এবং তুমি যা পড়ছিলে আগে সব মিল। তুমি ফিজিক্সে 80 উপর পাইলে অথবা কেমিস্ট্রিতে 80 উপর পাইলে তোমার বাবা বাইক কিনে দিবে। কারণ এটা মিনিং কি বলো দেখি, এটা মিনিং কি তোমার দুইটাতে 80 উপর পাওয়া লাগবে না, না, তুমি ফিজিক্সে 80 বেশি পাইলে কি হয়ে যাবে, তোমার বাবা কিন্তু বাইক কিনে দিবে। অথবা তুমি কেমিস্ট্রিতে 80 বেশি পেলে তোমার বাবা তোমাকে বাইক কিনে দিবে, অথবা তুমি দুইটাতে 80 বেশি পেলে তোমাকে কিন্তু বাইক কিনে দিবে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে তোমার তুমি হচ্ছে একটা হইলেই হইছে। হ্যাঁ, 3টার মধ্যে এই যে কয়েকটা কন্ডিশন আছে, একটা 1 থাকলেই চলবে, একটা 1 থাকলে আউটপুটটা কি হয়ে যায়, 1 হয়ে যায়, একটা 1 থাকলে আউটপুটটা কি হয়ে যায়, 1 হয়ে যায়। এটাকে বাইনারি আমরা যোগ করতে, এটাকে আমরা কি করতেছি খেয়াল করে দেখো, সরি আমরা হচ্ছে লজিক হচ্ছে যোগ করতেছি, বা বাইনারি ক্ষেত্রে কত ছিল 1 1 যোগ করলে তো 0 হয়, ঠিক আছে। আর এটা হচ্ছে বুলিয়ান, এটাকে কি বলে, বুলিয়ানের ক্ষেত্রে 1 আর 1 যোগ করলে কত হয়, 1 হয়। আর বাইনারি ক্ষেত্রে 1 আর 1 যোগ করলে কত হয়, 0 হয়। এটা মনে রাখবা, ঠিক আছে। আমরা যখন বাইনারি করতাম 1 আর 1 যোগ করলে 0 হইতো, হাতে থাকতো 1, হ্যাঁ ক্যারি থাকতো 1, সাম হইতো 0, ক্যারি হইতো 1। হ্যাঁ, আর বুলিয়ানের ক্ষেত্রে কি হবে, 1 আর 1 যোগ করলে 1 হয়, ঠিক আছে। এটা লজিক, পুরোটা লজিকের আন্ডার, লজিক গেট বললেই বুলিয়ান, লজিক গেট বললেই বুলিয়ান, লজিক গেট বললেই বুলিয়ান। সো আশা করি এর মাধ্যমে তোমাদের অর গেটটা শেষ হয়ে গেছে। এবার এন্ড গেট কি হবে বলো তো ভাই, এন্ড গেট মানে গুণ মানে কি এবং। তো তোমার বাবা বললো যে তোমাকে বাইক দেওয়ার কন্ডিশন হচ্ছে ফিজিক্সে 80 বেশি পাইতে হবে এবং কেমিস্ট্রিতে 80 বেশি পাইতে হবে। তুমি একটা যদি মিস করে ফেলো তোমার বাবা তোমাকে বাইক কিনে দিবে না। সো এইটাই হচ্ছে তোমার এন্ড গেটের বেসিক, ক্লিয়ার। সো তার মানে এন্ড গেটের সত্যক সারণী তুমি ইজিলি এখন এঁকে ফেলতে পারবা। ওই আগের টেকনিকে কি করবা, এ লিখবা, বি লিখবা, এক্স লিখবা, 4টা ঘর টানবা, হ্যাঁ, তারপর কি লিখবা 0 1 0 1, তারপর 0 0 1 1। তো কি বললাম যে একটা তোমার 0 যদি থাকে টোটাল আউটপুটটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, ক্লিয়ার। তো 0 এর সাথে 0 গুণ করলে 0, 0 এর সাথে 1 গুণ করলে 0, 1 এর সাথে 0 গুণ করলে 0, 1 এর সাথে 1 গুণ করলে 1। শুধুমাত্র একটা কেসের ক্ষেত্রে তুমি কি পাচ্ছ,
তুমি 1 পাচ্ছ। আর নট গেট তো বোঝানো কিছুই নাই, নট গেটের ক্ষেত্রে তোমার কি হবে, ইনপুট যদি তুমি 1 দাও আউটপুটে 0 পাবে, যদি তুমি ইনপুট 0 দাও আউটপুটে 1 পাবে, দ্যাটস ইট। এরই মাধ্যমে আমাদের কি মৌলিক গেট সমূহ শেষ। হ্যাঁ 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 স্টেপ 1 লজিক গেট গুলো সমন্বয়ে রাফিবার বিয়ের গেট বানাতে হবে। স্টেপ 2 সার্বজনীন গেট দিয়ে তা বাস্তবায়ন করতে হবে। আচ্ছা দাঁড়া, ঠিক আছে, এই আজকে বাস্তবায়ন করে দেখাবো, একটু পরে আমি বাস্তবায়ন করে দেখাবো। ওকে আচ্ছা, তাহলে আমার বিয়ের সময় তুই হচ্ছে এই লজিক গেট দিয়ে বানাইস, ঠিক আছে, দাও দি মনে। তো হচ্ছে নেক্সটে আমরা কি পড়বো, আমরা নেক্সটে পড়বো হচ্ছে সার্বজনীন গেট। তো সার্বজনীন গেট গুলো আসলে মধ্যে কারা কারা আছে বলো দেখি। ন্যান্ড গেট এবং নর গেট, ন্যান্ড গেট আছে এবং নর গেট আছে। এখন কোশ্চেন হইতাছে কেন এরা সার্বজনীন গেট। হ্যাঁ, তার আগে আমাদের জানতে হবে ন্যান্ড গেট জিনিসটা কি। ন্যান্ডের প্রথম অক্ষরটা এন, এই এনটা আসছে নট থেকে, আর এন তো এন থেকে। তার মানে এন গেটকে যদি তুমি আবার নট করে দাও তাহলে তুমি ন্যান্ড গেট পাবা, ঠিক আছে। এটা কিন্তু কোনো মৌলিক গেট না, কারণ কি ন্যান্ড গেটকে ভাঙলে দুইটা গেট পাওয়া যায়, সেটাকে আমরা মৌলিক গেট বলতে পারবো না। তো তুমি আগের মতো কি করবা, ইনপুট হিসেবে দিবা এ বি এবং আউটপুট হিসেবে এক্স বা ওয়াই লিখতে পারো, তোমার যা ইচ্ছা। ঘর টানবা কয়টা, 4টা ঘর টানবা, 0 1 0 1 0 0 1 1। এখন তোমার উত্তরটা ইজিলি মনে রাখা যায়, কারণ এন্ড কইরা খালি নট কইরা দিবা। মানে কি, এন্ড এর কন্ডিশন কি ছিল, দুইটা 1 থাকলে 1 ছিল এন্ড এর কন্ডিশন, তাই না। এটাকে নট করে দিবা, মানে কি 1টা 0 হয়ে যাবে, সো এটা 0 হয়ে যাবে। আচ্ছা, 0 সাথে 0 গুণ করলে 0 হইতো, বাট এটাকে আবার নট করতে হবে, তাহলে 1 হয়ে যাবে। সো এগুলো সবকটা 1, ঠিক আছে। সো এর মাধ্যমে আমাদের ন্যান্ড গেট শেষ। এবার আমি একটু পরে আসতেছি ন্যান্ড গেট কেন সার্বজনীন গেট বলা হয়, কেন এটা দিয়ে সব কটা গেটই আসলে বাস্তবায়ন করা যায়। এখন আমরা চলে যাব নর গেট। নর গেট জিনিসটা কি, নট প্লাস অর, ক্লিয়ার। তার মানে এটা অর গেটের উল্টা, দ্যাটস ইট। হ্যাঁ, তুমি যে কাজটা করবা a প্লাস বি, এটাকে জাস্ট একটা বার দিয়ে দিবে, দ্যাটস ইট, ঠিক আছে। এই হচ্ছে এটা তোমার নর গেট। আর ন্যান্ড গেট জানি কি ছিল, a এবং b কে গুণ করে উপরে বার দিবা। আশা করি ক্লিয়ার। এরপর হচ্ছে সত্য সামনে এঁকে ফেলবা, a b আউটপুট, ঠিক আছে, 0 1 0 1 0 0 1 1। তো রুল কি ছিল, তুমি জাস্ট দুইটা যোগ করলে, এক আর এক যোগ করলে আমাদের কি ছিল, এক ছিল, বা যে কোনো একটা এক থাকলে কি আউটপুট এক থাকতো, বাট এখন সেটা 0 হয়ে যাবে। তার মানে এটার পুরো উল্টা, এটার পুরো উল্টা হয়ে যাবে, ঠিক আছে। সো 0 0 0, হ্যাঁ, এখানটাতে তুমি পেয়ে যাচ্ছ। খেয়াল করে দেখো, তুমি আগে দুইটা কি করতা, যোগ করতা। মানে এর মান যদি 0 হইতো, বি এর মান যদি 0 হইতো, তুমি দুইটাকে যোগ করতা, ঠিক আছে। যোগ করে এখন উল্টায় দিবা। যোগ করে যদি তুমি উল্টায় দাও, তাহলে কত হয়, 0 প্লাস 0 যোগ করলে 0 হয়, উল্টায় দিলে কত হয়ে যাচ্ছে, 1 হয়। তাহলে এখানে 1 আসবে, এখানটাতে তোমার 1 আর 0 যোগ করলে তোমার কত ছিল, 1 ছিল। এটাকে যখন তুমি উল্টা দিচ্ছ তখন 0 হয়ে যাচ্ছে। 1 আর 0 যোগ করলে 1 ছিল, উল্টা দিলে 0 হয়ে যাচ্ছে। 1 আর 1 যোগ করলে 1 ছিল, উল্টা দিলে 0 হয়ে যাচ্ছে, দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের নর গেট। এরপর আর দুটা গেট আছে, একটা হচ্ছে এক্সক্লুসিভ অর, আর একটা আছে কি এক্সক্লুসিভ নর। এক্সক্লুসিভ অর জিনিসটা কি, এ তারপরে তুমি অর করবা, এ এর সাথে বি তুমি অর করবা, তবে সেটা একটু এক্সক্লুসিভ, একটু ভিন্ন ভাবে করবা। তো ভিন্ন জিনিসটা কি, তোমার ফর্মুলা মনে রাখা লাগবে, এ বার বি প্লাস এ বি বার, ঠিক আছে। এটা কই থেকে আসছে এখন সে ব্যাখ্যা দিব না, আমাদের এটা ওয়ান শট ক্লাস, বেশি ব্যাখ্যা দিতে পারলে অনেক বেশি দেরি হয়ে যাবে। তো তোমার কাজ কি, আবার আগের মতো এ বি আউটপুট 0 1 0 1 0 0 1 1। তো তোমার কাজ জাস্ট কিছু ভ্যালু বসানো, ঠিক আছে। এখন এটা অনেকে মুখস্থ রাখতে পারে না, আমি টেকনিক শিখাই দিব। হ্যাঁ, ইভেন এটা দিয়ে আমাদের একটা কোর্সও ছিল, আমাদের একটা ওই কোর্সে একটা অ্যাপ্লিকেশন ছিল, কিভাবে তুমি হচ্ছে ওই লিফট যে বানায়, লিফটের অনেক কিছু তোমার বাইনারি এইসব অর গেট, মানে অনেক গেট ব্যবহার করা হয় লিফট বানানোর ক্ষেত্রে। আচ্ছা, তো এখানে তুমি যে কাজ করবা, এর মান মনে মনে 0 বসাবা, 0 বসাবে, ঠিক আছে, উপরে আবার বার আছে, তো 0 কে বার করলে কত হয়, 1 হয়। আচ্ছা, বি তে তুমি কত বসাবা, 0 বসাবা, তাহলে 1 এর সাথে তুমি 0 গুণ করতেছো, এরপর প্লাস এর জায়গায় কত 0 বসাবা, বি কে তুমি বার করবা, 0 কে বার করলে কত হয়, 1 হয়। খেয়াল করে দেখো, এটা উত্তর 0, এটার উত্তর 0, 0 এর সাথে 0 যোগ করলে 0 হয়। সো 0 0 এক্সক্লুসিভ অর করলে 0 হয়। পরীক্ষা হলে বুঝছো, এত হিসাব নিকাশের সময় নাই, পরীক্ষা বাসা থেকে মুখস্থ করে যাবা যে এক্সক্লুসিভ অর করলে সত্য সারণীটা কি হয়, এক্সক্লুসিভ নর করলে সত্য সারণী কি হয়, এটা বাসা থেকে মুখস্থ করে যাবা, ঠিক আছে। সো আমি এখন প্রথম হিসাবে বেসিক হিসাবে দেখাচ্ছি। এরপর 0 1 এর ক্ষেত্রে কি করবা বলো তো ভাইয়া, এই যে আগের মতো খালি বসাবা, বসালে পেয়ে যাবা। ফার্স্টে এর জায়গায় 0 বসাবা, বাট উপরে আবার বার আছে, তাহলে 0 কে বার করলে 1 হয়ে যাবে। এরপর বি এর জায়গায় 1 বসাতে বলছে, 1 বসাবা, প্লাস এর জায়গায় 0, বি কে তুমি বার করবা, বি এমনিতেই ছিল 1, 1 কে বার করলে 0 হয়, তাহলে 1 যোগ 0 করলে 1 হয়, ঠিক আছে। অনুরূপভাবে নিচেরটাও 1 হবে এবং পরেরটা 0 হবে। এটা মনে রাখা একটা চোরা টেকনিক, কি বলো দেখি, মনে রাখা চোরা টেকনিক হচ্ছে সেম জিনিস হয়ে গেলে সেটা 0 হয়, ঠিক আছে। এক্সক্লুসিভ অর এর ক্ষেত্রে আমি একটু তোমাদের নোট ডাউন করে দেই, যে সেম হলে আউটপুট 0, সেম হলে
আউটপুট 0। আমাদের একটা প্রশ্ন আসছিল, আমার যদি মনে পড়ে, সেকেন্ড ইয়ারে একটা কোশ্চেন আসছিল, ডিজিটাল ইলেকট্রনিক্স ছিল আমাদের কোর্সের নাম, তো পুরোপুরি মনে নাই, বাট এটা একটা কেস দিছিল, এই ডিফারেন্ট টাইপ অফ কেস দিছিল। তো এখানে বলছিল যে দুইটা বাতি মানে সেম হয়ে গেছে এমন কন্ডিশনে ডিটেক্ট করো। তো দুইটা বাতি তোমার যদি সেম হয়ে যায় তো তখন কি হয়ে যাবে, খেয়াল করে দেখো, যদি আমরা এক্সক্লুসিভ অর দিয়ে করে যাই তখন কি হয়ে যাবে, সেম হয়ে গেলে আউটপুট 0 হয়, মানে কি নিভে যাবে। ঠিক আছে, মানে এমন একটা কন্ডিশন ছিল যে দুইটা জিনিস যদি সেম হয়ে যায় তখন আউটপুটটা 0 বানাইতে হবে। সেটা কোন গেট দিয়ে করা যায়? উত্তর ছিল এক্সক্লুসিভ অর দিয়ে করা যায়। দুইটা জিনিসের যদি ভ্যালুটা সেম হয়ে যায় এবং এখানে আউটপুটটা যদি 0 হয় তাহলে সেটা অবশ্যই কি হবে, এক্সক্লুসিভ অর। এবার আমরা চলে যাবো এক্সক্লুসিভ নর। ভাই নাম শুনলে বোঝা যায় এটা উল্টা হবে, তো এত বুঝাবুঝির কিছু নাই, ডাইরেক্ট আমি সত্যের সামনে লেখা ফেলি। হ্যাঁ, কি হবে, এ বি আউটপুট। ঠিক আছে, তাহলে 0 1 0 1 0 0 1 1। আশা করি বেসিক নিজে নিজে এটা বের করে নিতে পারবা যে এখানে 0 1 1 0 ছিল, তো এটা কি হবে 1 0 0 1। কারণ কি ভাই, নামের মধ্যেই তো আছে এক্সক্লুসিভ নর, এক্সক্লুসিভ অর কে খালি নট করে দিবা, দ্যাটস ইট। তাহলে কি হয়ে যাবে, 0টা 1 হয়ে যাবে, একটা 0 হয়ে যাবে, একটা 0 হয়ে যাবে, 0টা 1 হয়ে যাবে। ঠিক আছে, এবার এটার ক্ষেত্রে খেয়াল করে দেখো, এটার ক্ষেত্রে সেম জিনিস কি হয়ে যায়, আউটপুট 1 হয়। খেয়াল করছো, সেম জিনিস আউটপুট 1। এটাও একটা পরীক্ষা আমাদের আসছিল যে মানে কোন জিনিস সেম কিনা তুমি কিভাবে ডিটেক্ট করবা, সেটা ডিটেক্ট করবে এক্সক্লুসিভ নট দিয়ে। ক্লিয়ার? কোন জিনিস সেম কিনা সেটা ডিটেক্ট করা যায় এক্সক্লুসিভ নট দিয়ে, মানে খুবই সিম্পল একটা কথা। যেমন হচ্ছে ধরো যে কোনো দুজন ব্যক্তি আছে, এ ব্যক্তি এবং বি ব্যক্তি, তো এ এবং বি ব্যক্তির মধ্যে আসলে মিল আছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো, সেটা হচ্ছে তাদেরকে এক্সক্লুসিভ নট একটা গেটের মধ্যে ইনপুট হিসেবে পাঠিয়ে দিবা। ঠিক আছে, যেমন ধরো তোমাদের তারেক ভাই এবং ইরফান ভাইয়ের মধ্যে মিল আছে কিনা সেটা কিভাবে ডিটেক্ট করবা। হ্যাঁ, সেটা হচ্ছে তারেক ভাইয়ের এক্সক্লুসিভ নরের মধ্যে একটা ইনপুট হিসেবে ঢুকাই দিবা, ইরফান ভাইকে এক্সক্লুসিভ নরের মধ্যে ইনপুট হিসেবে ঢুকাই দিবা। যদি দেখো আউটপুটে তোমার 1 এসে পড়তাছে, এটা মিনিংটা কি খেয়াল করে দেখো, এটা মিনিংটা হচ্ছে তাদের মধ্যে বৈশিষ্ট্য মিল আছে। এই যে একটু আগে আমি বললাম 0 0 হলে আউটপুট 1 হয়, 1 1 হলে আউটপুট 1 হয়, মানে কি যদি তাদের মধ্যে আসলে মিল থাকে তখন আউটপুটে 1 দেখাবে, যদি তুমি এক্সক্লুসিভ নর ইউজ করো। ঠিক আছে, এখন তুমি যদি কোশ্চেন করো ভাই এক্সক্লুসিভ অর দিয়ে করা যাবে না, অবশ্যই করা যাবে, তবে সেক্ষেত্রে আউটপুট 1 হবে না, তবে সেক্ষেত্রে আউটপুট 0 হবে। সো এটাই মনে রাখবা যে এক্সক্লুসিভ অর দিয়ে করলে মিল হলে আউটপুটটা কত হয়, 0 হয়। হ্যাঁ, দুইটা ইনপুট যদি সেম হয়ে যায় তখন আউটপুটটা 0 হয়। আর এক্সক্লুসিভ নট দিয়ে করলে দুইটা যদি মিলে যায়, হ্যাঁ দুইটা ইনপুট যদি মিলে যায় তখন আউটপুটটা 1 হয়। ঠিক আছে, সো আশা করি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের, তোমরা একটু কমেন্টে জানিয়ে ফেলো বুঝতে পারছো কিনা। আমরা এখন ওই যে তোমাদের যে বাস্তবায়ন যে রিলেটেড যেগুলো আছে সেগুলোতে চলে যাব, কারণ সবচেয়ে বেশি প্রশ্ন এগুলাই আসছে আর এগুলোই পেঁচওয়ালা প্রশ্ন। বাকি যা আছে সব ইজি, তোমার হচ্ছে সংখ্যা যে কনভার্সন গুলো খুব ইজি, তারপরে এইগুলো যে বেসিক থেকেও প্রশ্ন আসে, বিশ্বাস করে এক্সক্লুসিভ অর নট আমি যা শিখেছি এগুলো গতে আসে। আমি আলাদা ওই যে তোমার সিকিউ অন করে দেখাবো না, অনেক সময় চলে যাবে। ঠিক আছে, আমি বেশি সময় দিব তোমাদেরকে বাস্তবায়ন গুলাতে। ঠিক আছে, বাস্তবায়ন গুলো কয়েকটা ভালো লেভেল পেঁচানো আছে। এরপর তোমাদের কি পড়াবো, তোমাদের এনকোডার পড়াবো, আজকে ডিকোডার পড়াবো, তারপর হচ্ছে তোমার আর কি জানি আছে, ফ্লিপ ফ্লপ, ওগুলো আসে না, ওগুলো আরামসে চোখ বন্ধ করে বাদ দিয়ে দাও। তোমাদের আইসিটি তে লাস্টের দিকে খুবই আজারে জিনিসপাতি আছে, ফ্লিপ ফ্লপ এগুলো ট্রিপলির পড়ালেখা। আমি নিজে ইন্টার এগুলো পড়ি না, আমি এগুলো ভার্সিটিতে উঠে শিখছি, এগুলো সব ট্রিপলির পড়ালেখা। হ্যাঁ, ফ্লিপ ফ্লপ এগুলো সব না স্কিপ করো। হ্যাঁ, তো তোমরা যে কাজ, তবে একটা ফাইজলামি মার্কে একটা কোশ্চেন করছিল যশোর বোর্ড মনে হয়। হ্যাঁ, তো পুরো 9টা বোর্ডের মধ্যে হয়তো ধরো 3 বছর 2 বছর 3 বছর পর একবার একটু ফাইজলামি মার্কে কোশ্চেন করবে, আল্লাহর নামে সেটা স্কিপ করে দিবা। ঠিক আছে, এগুলো পড়ে এখন মাথা নষ্ট করার কোনো দরকার নেই। ক্লিয়ার? এগুলো খুব কম আসে, খুব কম, বললাম না 2-3 বছর পর একটা বোর্ডে তোমার সাথে একটু দুষ্টামি করবে, এই আর কি। তো কমেন্টে জানিয়ে ফেলো পুরোপুরি বুঝছো কিনা। আমি তাহলে ভাইয়া ওই বাস্তবায়ন গুলোতে চলে যাবো, এনকোডার ডিকোডার দেখাবো, আবার জিগায় দেখাবো তো। আচ্ছা, মুহাম্মিনুর বলছে মিল আছে, 2 ভাইয়ের চশমা পরে, এই তো। হ্যাঁ, একটা আমরা আউটপুট 1 পেয়ে গেলাম। ভাই সত্যক সারণী কেন, মিথ্যা সারণী হয় না কেন? এই জোশ, আজকে একটা মিম ম্যাটেরিয়াল পাই গেলাম, আমি মিমওয়ালাতে এটা পোস্ট দিব, দাঁড়া স্ক্রিনশট দিয়ে দিলাম, এটা আমি পোস্ট দিয়ে দিব। সত্যক সারণী, ও আচ্ছা এটা ইরফান বলছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ইরফান আগে বলছে দেখতে পেলাম। আচ্ছা ঠিক আছে, মিম ম্যাটার অনেকদিন ধরে মিমওয়ালা 2 দিন ধরে পোস্ট দিই না, আমার একদিন পোস্ট না দিলে কেমন জানি মনে হয়, আয় হ্যাঁ কিছু পোস্ট দিলাম না। যাই হোক, আমরা এখন সত্যক সারণী সব শেষ হয়ে গেছে গা, আমরা কি করবো বলো তো ভাইয়া? এই যে আচ্ছা কিছু সরলীকরণ শিখবো। হ্যাঁ, হুট করে বাস্তবায়নে চলে যাব না। দেখো তো গ্রুপে মেসেজ দিয়ে দেখো তোদের কি অবস্থা, 10টা বাজে টাইম দিয়ে 11টা বাজেও কেউ নাই। আচ্ছা, তো ভাইয়ারা এখন আমরা কি শিখবো, এখন হচ্ছে আমরা কিছুটা ওই যে সরলীকরণ শিখবো, হুট করে বাস্তবায়নে যাব না, আগে সরলীকরণ ছিল শিখে আসি। দেখো ঢাকা বোর্ড 2023 সালে কিন্তু 2টা সিকিউ আসছে। হ্যাঁ, এটা চোখ বন্ধ করে বলা যায় প্রত্যেকটা বোর্ডে
এই চ্যাপ্টার থেকে দুইটা অন্তত সিকিউ আসবে। একটা সিকিউ থাকবে কি, ওই যে সংখ্যা পদ্ধতি আছে না, তোমাদের মানে প্রশ্ন ফাঁস করে দিচ্ছি। গ নাম্বারে কি আসবে, বাইনারি থেকে, অক্টাল, হেক্সাডেসিমাল, এইখান থেকে যে কোনো একটা আসবে, ঠিক আছে। আর ঘতে কি আসবে, 100% শিওর থাকবে দুইয়ের পরিপূরক দিয়ে একটা প্রশ্ন আসবে, যে দুইটা সংখ্যা দিয়ে দিবে, ও মুখে ধরো বাজার করতে গেছে, বই কিনতে গেছে, নাম্বার এত পাইছে, দুইয়ের মধ্যে কম্পেয়ার করো। প্রশ্ন ফাঁস এই একটা সিকিউ, ঠিক আছে। 2 নাম্বার সিকিউ হচ্ছে এই যে দেখো, এটা দিকে তাকালে তুমি বুঝতে পারবা যে সত্য সারণী দিয়ে, তারপর হচ্ছে বাস্তবায়ন দিয়ে আরেকটা সিকিউ আসবে। ওটার মধ্যে গ নাম্বারটা খুবই ইজি হয়, তুমি দেখবা লজিকের যত অঙ্ক আছে, যত সিকিউ আছে, গ নাম্বারটা তুমি এমনিই পারবা, ঝামেলা হয় ঘ নাম্বারটা নিয়ে, ঠিক আছে। তো আমাদের আজকের ক্লাসের মাধ্যমে তুমি দুটা সিকিউতে কি কি পেয়ে যাচ্ছ, গ ঘ গ ঘ, ঠিক আছে। তো ওটার মধ্যে এই কনভার্সন গুলো তো শেষ, সংখ্যা পদ্ধতি গুলো তো শেষ করে দিছি, আর লজিক গেটের মধ্যে গ নাম্বারটাও শেষ, শুধু ঘ নাম্বারটা আমরা এখন আলোচনা করব। তো মাঝে মধ্যে এনকোডার ডিকোডার এগুলো লাগাই দেয়, আমরা সেগুলো আলোচনা করব, ঠিক আছে। যে 3 to 8 আছে, 8 to 3 আছে, হ্যাঁ, এই আর কি। তারপরে তোমার হাফ এডার ফুল এডার কিন্তু কয়েকটা বোর্ডে আসছে, এবং তোমরা অনেকে, আমি হচ্ছে যে অফলাইন বেচ গুলো ছিল, পোলা প্যান করে হাফ এডার ফুল এডার যখন পরীক্ষা দিতাম, কি যে বং বাং লেখা রাখে ভাই। তো আমি তোমাদেরকে আজকে মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে হাফ এডার ফুল এডার পুরো তামাকে বুঝাই দিব, ঠিক আছে। খুবই সহজ হাফ এডার ফুল এডার। যাই হোক, এখানে ঢাকা বোর্ডে যে কোশ্চেনটা দিছে, এখানে দেখো কি বলছে, এ বার বিসি প্লাস এবি বার সি প্লাস এবিসি বার প্লাস এবিসি, হ্যাঁ, এটা দিয়ে দিছে এফ। এখন গ নাম্বারে স্যার কি বলছে, উদ্দীপকে প্রদত্ত লজিক সারণটি কি সত্যক সারণী লিখো, ফাংশনটি সত্যক সারণী লিখো। তো আমাদের সত্যক সারণী নির্ণয় করতে হবে, হ্যাঁ। তো এরকম দেওয়া থাকবে সত্যক সারণী একবার পান্তাবাদ, হ্যাঁ, একটু বড় হয় বাট পান্তাবাদ। তো চলো আমরা করে ফেলি আগে গ নাম্বারটা। কি বলছে গ নাম্বারটা, এবিসি আমাদের ইনপুট করা থাকবে, দেখো এ থাকবে, বি থাকবে, সি থাকবে, তিনটা ইনপুট থাকবে। তো কি কাজ করবা, এ লিখবা, বি লিখবা, সি লিখবা, ঠিক আছে। আমার আরো বেশি বড় জায়গা লাগবে, তো আমি একটা কাজ করি, আমি হচ্ছে আর একটু লম্বা করে হচ্ছে আমি নেই, ঠিক আছে। তো আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে এবিসি লিখবো, আমরা এইভাবে দাগ টানবো, দাগ টেনে কি করব ভাইয়া, আমরা এবিসি লিখবো। এ লিখলাম, তারপরে বি, তারপরে হচ্ছে সি, ঠিক আছে। মানে এখানে তুমি আগে তাকাবা ইনপুট কয়টা, তো ইনপুট আমাদের এবিসি 3টা পেয়ে যাচ্ছে, 3টা থাকলে 2 টু দি পাওয়ার 3 মানে 8টা হবে, ঠিক আছে। সো এই বরাবর দাগ টানবা 8টা, 1 2 3 4 5 6 7 8, 8টা দাগ টানবা, ঠিক আছে। এখন 3টা যদি থাকে, টেকনিকটা হচ্ছে 0 1 0 1 0 1 0 1, তারপরে এটাতে 0 0 1 1 0 0 1 1। এই হচ্ছে দেখবা মাঝে মধ্যে তোমাদের লাইফে অনেক নয়েজ থাকে, বুঝছো, এক্সট্রা অনেক ধরনের নয়েজ আসে। তো আমার লাইফে অনেক নয়েজ আসে, বিশেষ করে ক্লাস যখন নিতে যাই, এক্সট্রা অনেক নয়েজ আসে। তো সেই নয়েজ গুলো ক্যান্সেল করতে হয়, হ্যাঁ, নয়েজ ক্যান্সেলেশনের জন্য কিন্তু এই সকল গেট টেট ব্যবহার করা হয়, ঠিক আছে। আমার অনেক নয়েজ আসতেছে, দেখো আমাকে হাসানোর চেষ্টা করতেছে, আমি একটু হাসতেছি না, কারণ আমার মধ্যে এখন লজিক গেট লাগানো আছে, নয়েজ গুলো আমি ক্যান্সেল করে ফেলতেছি, দ্যাটস ইট। এইটা এখন কিছু বলবো না। তো এখানে আমরা কি করবো দেখো তো, 4টা 0 দিব, তারপরে কি করবো 4টা 1 দিব। সো আমার কিন্তু ইনপুট গুলো কিন্তু লেখা শেষ। নেক্সট কাজ কি বলো তো ভাইয়া, তুমি বার চিহ্ন গুলো দিকে তাকাবা, এখানে এ বার আছে, বি বার আছে, সি বার আছে। সো নেক্সট কাজ হচ্ছে বার দিয়ে দেওয়া, হ্যাঁ, এ বার একটা দাগ টানবা, বি বার একটা দাগ টানবা, সি বারে একটা দাগ টানবা, হ্যাঁ। তো কি করতেছো, এগুলো সব কটাকে বার করতেছো, নট করতেছো, এগুলো টানের উপর লিখে ফেলবা। দেখো এ কে তুমি বার করতেছো মানে কি 0 কি 1 হয়ে যাবে, বি কে বার করতেছো মানে এখানে যা আছে সব চোখ বন্ধ করে খালি উল্টা দিতে থাকো। 0 0 0 আছে তো উল্টা দিলে কত হয়, 1 1 1 হয়, হ্যাঁ। 0 0 1 আছে তো এটা কত হয়ে যাবে বলো তো, 1 1 0 হবে। 0 1 0 কত হয়ে যাবে, 1 0 1। 0 1 1 কত হয়ে যাবে, 1 0 0, জাস্ট উল্টা দিচ্ছি। 1 0 0 কত হয়ে যাবে বলো তো, 0 1 1। তারপর 1 0 1 0 1 0, 1 1 0 0 0 1, তারপর 1 1 1 0 0 0। এর ফলে আমার কিন্তু এ বার, বি বার, সি বার 3টা নির্ণয় করা শেষ হয়ে গেল। এখন তোমার নেক্সট কাজ কি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি করে ফেলা, এ বার বি সি। তাহলে এখানে কি লিখবা, এ বার বি সি লিখবা, একটা দাগ টানবা, তারপর এ বি বার সি, এ বি বার সি একটা দাগ টানবা, তারপর হচ্ছে এ বি সি বার, এ বি সি বার একটা দাগ টানবা, এবং সর্বশেষ এ বি সি আরেকটা দাগ টানবা। এগুলো ভাই তোমার রেডিমেড দেখো বানানো আছে। ফার্স্ট অফ অল এবার মানে কি এইটা, তারপরে কত বি মানে কি এইটা, তারপরে কত সি, তারপরে কত এইটা। এখন তোমার কাজ কি, আমি 3টা যে গোল্লা মারলাম, হ্যাঁ, তুমি পরীক্ষা হলে পেন্সিল ইউজ করতে পারো, পেন্সিল দিয়ে কি করবা 3টা গোল্লা দিবা। আমাদের হিউম্যান ব্রেন এভাবে কাজ করে, যখন তোমার কোনো কিছু ইন্ডিকেট করা থাকে তখন আমাদের চোখগুলো ওইদিকে একটু বেশি যায়। তুমি যদি ইন্ডিকেট না করে গুণ যদি করতে যাও, তুমি অনেক ঝামেলা পড়বা। কারণটা কি ভাই, এখানে অনেকগুলো জিনিসপাতি আছে। সো এই জন্য আমি তোমাদেরকে বলবো ইউজ দ্য পেন্সিল। তুমি পেন্সিল দিয়ে কি করবা, এই 3টাকে আগে গোল করে নিবা, তারপর আল্লাহর নাম নিয়ে গুণ করে ফেলবা। দেখো এ বার বি সি মানে কি, এই 3টাকে জাস্ট গুণ করবা। আমাদের লাগ খুবই ভালো যে 3টা পাশাপাশি ছিল। 1 0 0 গুণ করলে কত হবে, অবভিয়াসলি 0 হবে, কারণ একটা 0 থাকলেই তো 0 হয়ে গেল।
তো তোমার এত চিন্তার কিছু নেই, তুমি 0 খুঁজবা, ঠিক আছে। এরপর নেক্সট এরকম দেখো 0 1 1, এত ভাবার দরকার নেই, যতগুলোতে 0 আছে খালি 0 লাগাই দাও। দেখো এখানে 0 আছে, এখানে 0 আছে, এখানে 0 আছে, এখানে সব জায়গায় 0 আছে, শুধু লাস্টে যা 0 নাই। সো এত ভাবার দরকার নেই, সবগুলোতে 0 দিয়ে লাস্টেরটাতে গিয়ে তুমি কি কাজ করে দিবা, এখানটাতে খেয়াল করে দেখো। আচ্ছা না 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 না, এখানে এর উপর বার ছিল, এর উপর তো আমরা বার করছিলাম, এবার বিসি, হ্যাঁ ঠিক আছে, 1 1 এবং 0 ছিল, এখানে কিন্তু একটা 0 আছে, একটা ঝামেলা হয়ে গেল। আমি ভাবছিলাম কি এখানে 1 1 1 তিনটাই 1, ঠিক আছে, তিনটা 1 না, এখানেও কিন্তু 0, সব জায়গায় আমি 0 পাইতেছি। দেখো এখানে 0, এখানে 0, এখানে 0, এই জায়গায় একটা 1 পাইছি, একটাতে 1 পাইছি, মাঝের দিকে একটাতে আমাদের 1 ছিল, মাঝের দিকে একটাতে আমাদের 1 ছিল, বাকি সবগুলোতে দেখো, বাকি সবগুলোতে 0, ঠিক আছে। তো এর মাধ্যমে কিন্তু আমার এ বার বিসি নির্ণয় হয়ে গেল। নেক্সট কাজ কি বলতো ভাইয়া, এ বি বার সি নির্ণয় করা। এ বি বার সি মানে কি, এই যে এ, এখন তুমি পেন্সিল দিয়ে মুছে ফেলবা, এইটা এইটা এইটা, এই তিনটা মুছে ফেলবা। এরপর তুমি নেক্সট কি কাজ করবা বলতো ভাইয়া, এ বি বার সি নিয়ে কাজ করবা। হ্যাঁ, এটা আমি মুছে ফেলতেছি, তাহলে আমার নিজেরও ইন্ডিকেট করতে সুবিধা হবে। এ বি সি, এবার বি বার সি বার। তো এ বি বার সি, এ বি বার সি মানে কি, এ কে একটা ইন্ডিকেট করবা, তারপরে তুমি বি বার কে একটা ইন্ডিকেট করবা, তারপর তুমি সি কে ইন্ডিকেট করবা, ঠিক আছে। এই তিনটা এখন তোমাকে গুণ করতে হবে। তো তুমি জাস্ট 0 খুঁজবা, 0 আছে কিনা, 0 0 1, এই যে 0 আছে তো 0 লিখে ফেলবা, ঠিক আছে। তারপরে এখানে দেখো 0 আছে তো 0 লিখে ফেলবা, 0 আছে 0 লিখে ফেলবা, 0 আছে 0 লিখে ফেলবা, ঠিক আছে। এরপরে কি তোমার কি লাগবে, এরপরে এখান থেকে আমি কোনটা কোন নিচ্ছি, এইটা এবং এটা নিচ্ছি, ঠিক আছে। এখানে একটা 1 আছে, এখানে একটা 0 আছে, 0 আছে তো 0 হয়ে যাবে। তারপরে কত, এখানে এইটা নিচ্ছি, এইটা নিচ্ছি, এটা নিচ্ছি, খেয়াল করো এই তিনটাতে কিন্তু 1, তিনটাতে 1, তিনটাতে যদি 1 থাকে তাহলে কিন্তু 1 হয়, তিনটাতে 1 থাকলে 1 হয়, ঠিক আছে। এরপরে এইটা নিচ্ছিলাম, তারপর এইটা নিচ্ছিলাম, এখানে 0, এখানে 0 আছে তো এখানে 0 হয়ে যাবে। তো দেখো এইটা, এইটা এবং এইটা, এখানে একটা 0 আছে তো এখানেও 0 হয়ে যাবে। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। নেক্সট হচ্ছে এবিসি বার। অনুরূপভাবে তোমরা এবিসি বারের জন্য লিখবা, তারপর এবিসি এর জন্য লিখবা, ঠিক আছে। লিখার পর সর্বশেষ যে কাজটা করবা, যোগ করে দিবা। সর্বশেষ কি তোমার আউটপুট, আউটপুটটা কি বলো তো ভাই, আউটপুট হচ্ছে এগুলো সবগুলো যোগফল, আউটপুট কি এগুলো সবগুলো যোগফল, ঠিক আছে। আমি করছি যখন পুরোটাই করে দিই। এরপর হচ্ছে এবিসি বার। দেখো ভাইয়া, এ থাকবে, বি থাকবে, তারপর হচ্ছে কি সি বার থাকবে, হ্যাঁ, এ থাকবে, বি থাকবে, সি বার থাকবে। তো এ থাকবে, বি থাকবে, সি বার থাকবে, তুমি ইন্ডিকেট করে নিবে, এই যে এ আছে, বি আছে, সি বার আছে। তো এখানে যেগুলো 0 পাবা সেগুলো 0 বসায় দিবা, যেমন এখানে প্রথম 4টাতে তো 0, চারটাতে তুমি 0 বসায় দাও, হ্যাঁ। তারপরে হচ্ছে এইটার ক্ষেত্রে এখানে 1 আছে, ভালো কথা, বি তে এখানে আবার 0 আছে তো এখানে 0 বসায় দাও। তারপর এখানের ক্ষেত্রে এখানেও 0 আছে, 0 বসায় দাও। তারপর এখানে এ আছে, বি আছে, তারপর সি বার আছে, দেখো তিনটা 1 পাইছি, তো তিনটা 1 থাকলে 1 হয়, এটাও 0 হবে, কারণ সবগুলোর মধ্যে একটা করে 1 থাকে, হ্যাঁ। এখানে যেমন একটা 1 পাইছি, এখানে একটা 1 পাইছি, এখানে একটা 1 পাইছি, এবং সর্বশেষ এবিসি। এবিসি তো বুঝাই যায় যে এটা এটা এটা, এই তিনটা শুধু হবে 1 হবে, বাকি সব কটা কত হবে, 0 হবে, হ্যাঁ। এখন তোমার কাজ কি বলো তো ভাইয়া, ওয়াই মানে কি, এইটা এটা এটা এটা, চারটা এখন যোগ করে দিবা। তো চারটাকে যোগ করলে কত হয়, দেখো 0 0 0 0, সবই 0 হয়। তুমি 1 গুলো ইন্ডিকেট করো, 1 গুলা, 1 কোথায় কোথায় আছে, যেমন এখানে একটা 1 আছে, সো এটা যোগ করলে উত্তর কত, 1 হবে। এখানে একটা 1 আছে, এটা যোগ করলে উত্তর 1 হবে। এখানে একটা 1 আছে, এটা যোগ করলে উত্তর 1 হবে। এখানে একটা 1 আছে, এটা যোগ করলে উত্তর 1 হবে। আর প্রথম যেগুলো ছিল এগুলো সব কটা কিন্তু 0 হবে। এইটাই হচ্ছে আমাদের সত্য সারণী। কমেন্টে জানিয়ে ফেলো পুরোপুরি বুঝতে পারছো কিনা, একটু তাড়াতাড়ি জানিয়ে ফেলো পুরোপুরি বুঝতে পারছো কিনা। এই যে 000 10 111, সাবাস ইমা, ইমা কিন্তু খুব দারুণ উত্তর দিয়ে দিছে, ইমা আমার আগে করে ফেলছে, ধন্যবাদ ইমা, তুমি কিন্তু সঠিক উত্তর দিয়ে দিছো। তোমরা একটু দ্রুত কমেন্টে জানিয়ে ফেলো ভাইয়ারা যে পুরোপুরি ক্লিয়ার হয়েছে কিনা। হ্যাঁ, আমরা ঘ নাম্বারে আসবো যে উদ্দীপকের প্রদত্ত সমীকরণটির সরলীকৃত মান শুধু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা যায় কিনা, আমরা এখন এটাতে আসবো। তার আগে ন্যান্ড গেটের বেসিক শিখবো। তোমরা কমেন্টে বলো পুরোপুরি ক্লিয়ার হয়েছে কিনা। তোমরা সবাই বলতেছো যে ভাইয়া ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার ভাইয়া, আচ্ছা এই ক্লিয়ার ভাইয়া লিখিস না, পরে কিন্তু আবার ওই যে ফেসবুক থেকে কিন্তু ইয়া করে দিবে। আচ্ছা, এখন আমরা কি করব, আমরা কি করব, বাস্তবায়নের কিছু বেসিক শিখবো, কিছু টেকনিক শিখবো, ঠিক আছে। বাস্তবায়নের কিছু ট্রিক শিখবো। তো ট্রিক নাম্বার 1, ফার্স্টে আমরা শিখবো কিছু ট্রিক শিখবো, ঠিক আছে। ট্রিক নাম্বার 1টা হচ্ছে যে চেষ্টা করবা সবকিছুকে নর গেটে কনভার্ট করতে। ম্যাক্সিমাম অঙ্কগুলো হয় নর গেট দিয়ে, ঠিক আছে। সো ফোকাস করবা, ফোকাস অন নর গেট। চোরা টেকনিক হচ্ছে ফোকাস অন নর গেট, ঠিক আছে। নর গেট দিয়ে আমাদের ম্যাক্সিমাম বাস্তবায়নগুলো সলভ করা যায়, ন্যান্ড গেট দিয়েও করা যায়, বাট তোমাদের অঙ্কগুলো ক্যান্ডেলি বোর্ডে ছাড়া নর গেট দিয়ে সবচেয়ে বেশি দেয়, হ্যাঁ। ন্যান্ড গেট দিয়ে খুবই কম দেয়, আমি খুব কম দেখছি ন্যান্ড গেট দিয়ে। তো এখন নর গেটের আগে বেসিকটা আমরা একটু জেনে আসি। নর গেটটা কি ছিল, তুমি এ একটা দিবা, বি একটা দিবা, দুটাকে যোগ করবা, যোগ করলেই তো অর গেট হয়। কিন্তু নর গেট মানে উপরে একটা নট চিহ্ন থাকবে, ক্লিয়ার।
তো তোমার ইনপুট কিন্তু দুইটা থাকতেছে, একটা এ এবং একটা বি। হ্যাঁ, এবং আউটপুটটা কি হচ্ছে এ প্লাস বি এর বার। এখন হয়েছে কি দুইটা আলাদাই হইতে হবে এমন তো কোনো কথা নাই। আমি ধরো এ একটা তার আমি টানলাম, ঠিক আছে, এ আমি একটা তার টানলাম, তো এ হচ্ছে আমার একটা ইনপুট। তো আমি আরেকটা ইনপুট বি নিব না, বি না নিয়ে আমি এই ধরো নিলাম, আমি আরেকটা ইনপুট এই নিলাম, এটা তো তার থেকে তো আমি যে কোনো জায়গায় টানতে পারি, ঠিক আছে। তো আমার একটা ইনপুট থাকবে, ধরো ইনপুট নাম্বার এ, একটা ইনপুট থাকবে হচ্ছে আমার এ, ইনপুট নাম্বার 1 হচ্ছে গিয়ে এ, আর ইনপুট নাম্বার 2 হচ্ছে গিয়ে এ। মানে কাহিনীটা বুঝছো, আগে ইনপুট একটা থাকতো বি এ আর একটা থাকতো বি। এখন আমি এই কাজটা করবো না, আমি একটাকে এ রাখবো, বাকিটাকেও এ রাখবো, রাইখে দেখবো যে আউটপুটটা কি আসে, ঠিক আছে। তো আমরা আউটপুটটা দেখি কি আসে, বলো দেখি। রুলস কি ছিল? রুল ছিল এ প্লাস বি বার, এটাই রুল ছিল। জাস্ট আমি বি এর জায়গায় এ বসাই দিছি, দ্যাটস ইট। কারণ এর সাথে এ যোগ করলে এ হয়, এটা মনে রাখবা, উপরে আবার বার হয়। আমার কাহিনীটা কি? কাহিনীটা কি আমার নট গেট হয়ে গেছে। এটা কোন গেট? নট গেট, ঠিক আছে। তো আমার ছিল কোন গেট? খেয়াল করে দেখো, ছিল কিন্তু ন্যান্ড গেট, কিন্তু হয়ে গেল কি নট গেট। সো এর মাধ্যমে কিন্তু আমার ন্যান্ড গেট থেকে নট গেট বাস্তবায়ন হয়ে গেল, ঠিক আছে। এইটা আমার কিসের বাস্তবায়ন? ন্যান্ড হতে নট বাস্তবায়ন, আরে নট থেকে, সরি, নট হতে এটা নট বাস্তবায়ন, ঠিক আছে। এটা হচ্ছে নট থেকে নট গেট বাস্তবায়ন। মানে ধরো তুমি একটা প্রবলেম সলভ করবা, তো তোমাকে স্যার বললো যে নট গেট দিয়ে বাস্তবায়ন করতে, হ্যাঁ, এখন তোমার নট গেট লাগবে, নট গেট তো ইউজ করা যাবে না, তো সেই ক্ষেত্রে কি করবা? নট গেটই ইউজ করবা এই টেকনিকে। টেকনিকটা কি? টেকনিক হচ্ছে তুমি আগে এ নামক একটা তার টানবা, হ্যাঁ, তো এটা তোমার একটা ইনপুট, এখান থেকে একটা তার টানবা, আরেকটা তার টানবা কই থেকে বলো তো? আরেকটা তার টানবা এ থেকেই, ক্লিয়ার? মানে সেম জায়গা থেকে তার টানবা। অনেক সময় স্যার এখান থেকে তার টানে, আবার অনেক সময় এইভাবে তার টান, এইভাবে হলে সুন্দর হয় দেখতে, ঠিক আছে। এখন তুমি কি শিখতেছো? নট গেট শিখতেছো। নট গেটের চিহ্নটা কিরকম? এইভাবে দিতে হয়, এইভাবে দিয়ে একটা পুটুলি দিতে হয়, এটাকে পুটুলি বলতেছি আমি, হ্যাঁ, এটা নট গেটের চিহ্ন আর কি, হ্যাঁ, এইভাবে দিয়ে দিবা, দ্যাটস ইট। এখন এই জিনিসটাকে যদি আমি ব্যাখ্যা করি, হ্যাঁ, এটার আলোকে খুবই সুন্দর ব্যাখ্যা করা যায়। দেখো এই যে আমার এটা আমার কি গেট? নট গেট। এই নট গেটের এই প্রথম যে ইনপুটটা, এই ইনপুটটার নাম কি? এই ইনপুট নাম হচ্ছে এ। আবার দ্বিতীয় যে ইনপুটটা, এটার নাম কি? এটার নামও এ। তাহলে এর সাথে এর আমরা কি করব? নট গেট করব। এর সাথে এই নট গেট আমি অলরেডি করছি, করলে এ বার হয়। তাহলে আমার আউটপুটটা কি দাঁড়ায় বলো দেখি? আমার আউটপুটটা দাঁড়ায় এ বার। মানে ব্যাপারটা হচ্ছে তুমি ইনপুটে রাখছো এ, কিন্তু আউটপুটে বানাই ফেলছো এ বার, মানে নট গেট বানাই ফেলছো। কিন্তু করছো কোনটা দিয়ে? কোনো নট গেট ইউজ করছো ভিতরে? তুমি কিন্তু কোনো নট গেট ইউজ করো না, তুমি নট গেট ইউজ করছো। তুমি এটার পুরোটা একটা, ভাইবো না যে এইটা ইউজ করছি, এটা আমি ইউজ করি না, এটা এটা পুরোটা একটা প্যাকেজ, পুরোটা একটা নট গেট। তুমি পুরো নট গেট ইউজ করতে পারবা, আলাদা নট গেট ইউজ করতে পারবা না। পুরো নট গেট ইউজ করতে পারবা, আলাদা নট গেট ইউজ করতে পারবা না, ক্লিয়ার? সো এটা দ্বারা আমি তোমাদেরকে বেসিক নাম্বার 1, ট্রিক নাম্বার 1 শিখাইলাম, যে নট থেকে নটটাকে শিখা লাগবে, যে কিভাবে যে কোনো নট গেট থেকে তুমি নট গেট বানাইতে পারো। এই টেকনিকটা আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম, ঠিক আছে। এবার চলে যাই ট্রিক নাম্বার 2। যে কোনো প্রবলেম সলভ করতে গেলে তোমাকে এই ট্রিকগুলো ফলো করতে হবে। ট্রিক নাম্বার 2 হচ্ছে প্রশ্ন দেখে কি করতে হয়? ডাবল বার দিতে হয়। সাধারণত ডাবল বার দিয়ে ম্যাথ শুরু করতে হয়। সাধারণ ডাবল বার দিয়ে ম্যাথ কি করবা? শুরু করতে হয়। এই জিনিসটা তোমরা বাংলা লাইন দেখে হয়তো বুঝতেছো না, আমি ম্যাথ করে দেখাইলে বুঝবা। দেখো এখানে যে প্রশ্নটা ছিল, এটা আমরা লিখি এ বার বিসি প্লাস এ বি বার সি, এ বার বিসি প্লাস এ বি বার সি, তারপরে কত আছে? এ বি সি বার প্লাস এ বি সি বার প্লাস কত? এ বি সি প্লাস হচ্ছে এ বি সি। এখন দেখো তোমাকে আমি যে টেকনিকটা শিখাইছি, খেয়াল করে দেখো টেকনিকটা কি। সাধারণত ডাবল বার, এই বার জিনিসটা আসলে কি? উপরে যে দাগটা আমরা দিয়ে থাকি আর কি, ঠিক আছে। সাধারণত আমরা কি ডাবল বার দিয়ে ম্যাথটা শুরু করে থাকি। এখন কখন? যখন হচ্ছে, সাইড নোট লেখা দেই, যখন হচ্ছে প্রশ্নটা ছোট থাকে। প্রশ্নটা মানে এখানে তো সব আলাদা আলাদা চারটা আছে, আলাদা আলাদা চারটা না, যখন মানে আলাদা আলাদা একটা বা দুইটা থাকে, আলাদা আলাদা একটা বা দুইটা থাকে, আলাদা আলাদা একটা বা দুইটা থাকে, তখন তুমি এই ট্রিক নাম্বার 2টা ফলো করবা, ঠিক আছে। এখন একটা ঘটনা হয়ে গেল, এখানে চারটা আছে, তো চারটা থাকার ফলে এই ট্রিকটা তোমার ফলো হচ্ছে না, হ্যাঁ। তো এই ট্রিক ফলো হচ্ছে এমন একটা, চলো বের করি। যেমন হচ্ছে তোমার এটাতে হতে পারে, অথবা এটা তো হচ্ছে তোমার ইনপুট আউটপুটের
এখানে 4টা আছে। আচ্ছা, এটাকে আমরা একটা কাজ করি, এটাকে হচ্ছে আমরা ট্রিক নাম্বার 3 এর মধ্যে ফেলাই। ট্রিক নাম্বার 2টা কি? ট্রিক নাম্বার 2টা হচ্ছে যদি একটা বা দুইটা থাকে, যদি একটা বা দুইটা থাকে, একটা বা দুইটা থাকে এরকমটা আমি একটু পরে দেখাই, আমি এখানে লিখে রাখি ট্রিক নাম্বার 2। ট্রিক নাম্বার 2টা কি খেয়াল করে দেখো, এই একটা বা দুইটা যখন থাকে তখন এটা। আর যদি একাধিক অনেকগুলো থেকে থাকে তখন কি কাজ করবা সেটা আমরা দেখাই দিই। হ্যাঁ, খেয়াল করে দেখো, অনেকগুলো যদি থাকে, একটা দুইটা তিনটা চারটা, অনেকগুলো যদি থাকে তখন সেই ক্ষেত্রে উপরে হোল বার দিয়ে তোমার এটা সলভ হবে না। যখন অনেকগুলো থাকে হোল বার দিয়ে তোমার সলভ হবে না, কারণ কি এগুলো সব আলাদা আলাদা ভাঙ অনেক বড় হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তোমার একটা ওয়ে আছে, ওয়েটা হচ্ছে তুমি দেখবা কার উপর বার নাই। ঠিক আছে, তুমি দেখবা কার উপর বার নাই, এখানে দেখে খেয়াল করে দেখো এর উপর কোনো বার নাই। তাহলে একটা কাজ করা যায়, যার উপর বার নাই তাকে সবার কাছে নিয়ে আসো, ওকে ওর কাছে নিয়ে আসো, ওকে ওর কাছে নিয়ে আসো, ওকে ওর কাছে নিয়ে আসো, মানে এবিসি কে 3 জনের কাছে নিয়ে আসো, এবিসি কে 3 জনের কাছে নিয়ে আসো। তো একটা রুল আছে, রুল হচ্ছে এ প্লাস এ সমান সমান এ, এটা তোমরা হয়তো জানো। হ্যাঁ, তার মানে কি তোমার যদি এবিসি থাকে তুমি চাইলে এবিসি 3 বার লিখতে পারো, কোনো সমস্যা নাই। মানে এ বার বিসি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি বার প্লাস এবিসি কয়বার আছে? একবার আছে না, তুমি এটা একবার না তুমি 3 বার লিখবা, কোনো সমস্যা নাই। মানে এ প্লাস এ সমান সমান এ, এটা রুল, এটা রুল। তাহলে তুমি এবিসি একবার না 3 বার লিখবা, এবিসি। এই যে খেয়াল করে দেখো, আমি এবিসি ছিল একবার, আমি দিচ্ছি 3 বার। তুমি বলতে পারো ভাইয়া এতে কি, হ্যাঁ আচ্ছা, তো এতে তোমার হইতাছে এটা কি, এবিসি তো আমি 3 বার লিখছি, এতে আমার ইয়াটা কি হয়েছে, সুবিধা কি আমি একটু পরে বলবো। অসুবিধা আছে কিনা সেটাকে দেখি, কোনো অসুবিধা নাই, কারণ 3টা এ যোগ করলে কিন্তু এ হয়, 3টা এ যোগ করলে কিন্তু এ হয়। আচ্ছা, এখন আমরা কি কাজ করবো বলো তো, কেন করছি এটা? এটা উদ্দেশ্য অবশ্যই আছে, এটা উদ্দেশ্যটা হচ্ছে কমন নেওয়া। দেখো এটার সাথে এটা কিন্তু মিলে যাচ্ছে, এটার সাথে কি মিলে যাচ্ছে, দেখো বিসি, এখানেও বিসি আছে, এখানেও বিসি আছে। তাহলে আমরা কি করতে পারি, আমরা বিসি কমন নিতে পারি। তো বিসি কমন নিলে কত থাকে? এ বার থাকে আর এখানে এ থাকে, তার মানে এ বার প্লাস এ। অনুরূপ ভাবে এখান থেকে আর এখান থেকে কমন নাও, এখান থেকে কি কমন যায় বলো তো ভাই? এসি কমন যায়, এসি কমন নিলে কি থাকে? বি বার থাকে, আর এখানে তোমার কত? বি থাকে। আবার এখান থেকে তুমি এবি কমন নাও, এবি কমন নিলে কি কি থাকে? সি বার থাকে এবং সি থাকে। এখন এটা একটা ফর্মুলা, এ প্লাস এ বার সমান সমান কত বলো দেখি, আমি ফর্মুলাগুলো একপাশে লিখে দিচ্ছি। এ প্লাস এ বার সমান সমান হচ্ছে গিয়ে, এর মান ধরো 0, তাহলে এটার মান কত হবে? 0 কে বার করলে 1 হয়, 1 এর সাথে 0 যোগ করলে 1 হয়, তো এটার মান 1। তারপরে বিসির সাথে তুমি 1 গুণাকার লাগতেছো, বিসির সাথে 1 গুণাকার লাগতেছো, তারপর বিসি তো হবে। ঠিক আছে, এরপর এসির সাথে তুমি 1 গুণাকার লাগতেছো, তাহলে কত হইতাছে? এসি হবে। এবির সাথে 1 গুণাকার লাগতেছে, তাহলে কত হবে? এবি হবে। ঠিক আছে, এইভাবে আমি আলাদা আলাদা তোমাদেরকে লিখে দিলাম। তো এর ফলে হলো কি, মানে ওটা অনেক বড় একটা জিনিস ছোট হয়ে গেছে। সো আমরা এই জিনিসটাকে এইভাবে মিনিমাইজ করতে পারি, যে যখন আলাদা আলাদা বড় ফাংশন থাকবে, যখন আলাদা আলাদা, যখন আলাদা আলাদা বড় ফাংশন থাকে তখন তুমি এইভাবে করবা, আর যখন ছোট ফাংশন থাকবে তখন তুমি উপরে ডাবল বার দিয়ে দিবা। ঠিক আছে, সো যখন আলাদা আলাদা ছোট ফাংশন থাকে, ছোট ফাংশন থাকে, ঠিক আছে, তো আমি এই লেখাটা এখানে রাখা উচিত না, কারণ হচ্ছে কি আমি এটার উপর তুমি দেখাই নাই এখন। এটাকে আমি একটা কাজ করি, এটাকে আমি ওই পেজে নিয়ে যাই, আগের পেজে নিয়ে যাই। ওকে, এটাকে আমি আগের পেজে নিয়ে যাই, ধরো আমি এই পেজে আমি রাখলাম। ওকে, ওকে, তো আমার তাহলে ঘটনা কি, ঘটনা হচ্ছে ট্রিক নাম্বার 2 তে কি ছিল, সাধারণত ডাবল বার দিয়ে ম্যাথ শুরু করতে হয়। এখন যে ট্রিকটা আমি শিখাইতে নিয়েছিলাম ওই ট্রিকটা এই সিকিউতে খাটতেছে না। হ্যাঁ, এটার জন্য ট্রিক নাম্বার 3 তে চলে যেতে হয়েছে, এটার জন্য ট্রিক নাম্বার 3 তে চলে যেতে। ট্রিক নাম্বার 3টা কি? ট্রিক নাম্বার 3টা হচ্ছে যে যদি অনেকগুলো ফাংশন থাকে তুমি খুঁজবা কোনটাতে বার নাই। ট্রিক নাম্বার 3 হচ্ছে বার নাই এমন ফাংশন খুঁজে সবার সাথে যোগ করতে হবে, সবার সাথে যোগ করতে হবে। এটা হচ্ছে ট্রিক নাম্বার 3, যোগ করতে হবে। মানে আমি ট্রিক 2 না শিখাই ট্রিক 3 শিখাই বলছি। হ্যাঁ, এই হলো ঘটনা, সমস্যা নেই। এতে তোমরা আগে কমেন্টে বলো এতটুকু বুঝছো কিনা, এইটা পুরোটা বুঝছো কিনা দ্রুত কমেন্টে জানাই ফেলো। যতটুকু বুঝাইছি বুঝছো কিনা দ্রুত কমেন্টে জানাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। যতটুকু বুঝাইছি বুঝতে পারছো কিনা একটু তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে ফেলো, একটু চালু চালু কমেন্টে জানিয়ে ফেলো যতটুকু বুঝাইছি বুঝছো কিনা। আমরা তাহলে হচ্ছে এটা সলভে চলে যাবো। যতটুকু বুঝাইছি বুঝতে পারছো কিনা একটু তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে ফেলো।
তাহলে হচ্ছে আমরা সামনে আগাবো। আচ্ছা, অনেকে বলছো যে বুঝতে পারছি, পানি পানি। ওকে, তো এখন হচ্ছে ওই যে আমি তোমাদের যেটা পড়াইতে নিয়েছিলাম, যেটা পড়াইলামই না, যে সাধারণত ডাবল বার দিয়ে ম্যাচ শুরু করতে হয়, ঠিক আছে? এখন ওইটা কিভাবে করবা? আমাদের প্রশ্ন কি ছিল? আমাদের প্রশ্ন ছিল যে উদ্দীপকে প্রদত্ত সমীকরণটি সরলীকৃত মান শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে, এই যে একটা ঝামেলা লাগাই দিছে স্যার, একটা ঝামেলা লাগাই দিছে, যখন সে ফিক্স করে দিবে অমুক গেট দিয়ে, তখন কিন্তু তুমি চেঞ্জ করতে পারবা না। আমি বলছি ম্যাক্সিমাম অঙ্কগুলো নর গেট দিয়ে হয়। এই একটা অঙ্ক ছিল ঢাকা বোর্ডেরটা, সেটা ন্যান্ড গেট দিয়ে দিছে, ঠিক আছে? হ্যাঁ, অল্প একটা হইতেই পারে, যেমন ধরো নর গেট দিয়ে তোমার 70% কোশ্চেন আসে, হ্যাঁ, ন্যান্ড গেট দিয়ে ধরো 30% কোশ্চেন আসে, এরকম। তো এখানে ন্যান্ড গেট দিয়ে দিচ্ছে, সো তুমি ন্যান্ড গেট দিয়ে করতে বাধ্য, তুমি ন্যান্ড গেট দিয়ে করতে বাধ্য, ঠিক আছে? মানে আমাদের কিছু করার নেই, ন্যান্ড গেট দিয়ে করতে হবে। এখন ভয় পাওয়ার কিছু, ন্যান্ড গেট দিয়ে এটা ইজিলি করা যাবে। এই টেকনিকটা ফলো করে, এই টেকনিক ট্রিক নাম্বার 2, ট্রিক নাম্বার 2 দিয়ে আমরা এইটা সলভ করবো। দেখো আমাদের সর্বশেষ কত আসছে, এইটা আসছে না? আমাদের সর্বশেষ তো এইটা আসছে, তাই না? যে বিসি প্লাস এসি প্লাস এবি। তো আমরা একটা কাজ করি, এটা এখানে লিখে ফেলি, বিসি প্লাস এসি প্লাস এবি, এটাই তো আমার সর্বশেষ আউটপুট আসছে। তো আমার ট্রিকটা কি ছিল বলো তো ভাইয়া? আমার ট্রিকটা ছিল দেখার সাথে সাথেই উপরে ডাবল বার দিয়ে দিবা। উপরে কি করবা? ডাবল বার দিয়ে দিবা। ডাবল বার ধরে আমি দিয়ে দিলাম। এরপর রুলটা কি? এরপর রুলটা হচ্ছে তোমাকে হচ্ছে ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করতে হবে, ডি মর্গানের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তো ডি মর্গান সাহেব কি বলে দিয়ে গেছেন? উনি বলছে এ প্লাস বি, উপরে যদি তুমি বার দাও, ফর্মুলা হচ্ছে এ বার ইন্টু বি বার, এটা উনি বলে দিয়ে গেছেন। এখন উনি কিছু দুইটার জন্যই বলছেন না, উনি তিনটার জন্যও বলছেন। মানে এ প্লাস বি প্লাস সি বারের ক্ষেত্রে কি হবে? এ বার ইন্টু বি বার ইন্টু সি বার, এরকম হবে ঘটনা। সো এখানে এটা হলো একটা ঘটনা, এটা হলো দ্বিতীয় ঘটনা, এটা হচ্ছে তৃতীয় ঘটনা। হ্যাঁ, উপরে সবার উপরে একটা বার আছে না, ওটা নিয়ে তোমার বদা হওয়া দরকার নেই। সবার উপরে বারটা লালটাকে লাল রং দিয়ে রাখো। তুমি হচ্ছে ডি মর্গান সূত্র অ্যাপ্লাই করবা নিচের বারের জন্য। এই যে নিচে যে একটা বার আছে না, নিচে যে বারটা আছে, এটার জন্য তুমি ডি মর্গান সূত্র অ্যাপ্লাই করবা। তো কি করা উচিত বলো দেখি? এইখানে ডি মর্গান সূত্র অ্যাপ্লাই করা উচিত। তো ডি মর্গান সূত্র এই অনুযায়ী অ্যাপ্লাই করো, এটার মতো করে অ্যাপ্লাই করো। তুমি কি পাবা? বিসি কাজ করবে মনে মনে এর মতো করে, ঠিক আছে? এসি কাজ করবে মনে মনে বি এর মতো করে, আর এবি কাজ করবে মনে মনে সি এর মতো করে। তো কাজ করা মানে কি? এর উপর বার হবে, বি এর উপর বার হবে, সি এর উপর বার হবে, অর্থাৎ প্রত্যেকটার উপর ইন্ডিভিজুয়াল বার হবে। তাহলে দেখো বিসি এর উপর তুমি ইন্ডিভিজুয়াল একটা বার দিবা, ঠিক আছে? তারপর এসি এর উপর ইন্ডিভিজুয়াল একটা বার দিবা, তারপর তুমি কি করবা? এবি এর উপর ইন্ডিভিজুয়াল একটা বার দিবা। তো আশা করি জিনিসটা বুঝতে পারছো যে প্রত্যেকটার উপর ইন্ডিভিজুয়াল বার হবে। হ্যাঁ, আমি আবার রিপিট করি তোমাদের, বিসি লিখছি, এসি লিখছি, এবি লিখছি। তো বিসি এর উপর কি করছি? আমি একটা বার দিছি, এসি এর উপর আমি একটা বার দিছি, এবি এর উপর বার দিছি, এবং প্রত্যেকটা কিন্তু গুণাকারে থাকবে। প্রত্যেকটা কি থাকবে? গুণাকারে থাকবে। কারণ ডি মর্গান সাহেব এটাই বলছেন যে যদি যোগ থাকে সেটা গুণ হয়ে যায়। ডি মর্গান সাহেব কি বলছে? যদি যোগ থাকে তাহলে সেটা কি হয়ে যায়? গুণ হয়ে যায়। এখন এতটুকু না হয় বুঝলা, ঠিক আছে? এখন এটাকে কি করতে হবে? তোমাকে নর গেট ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। এখন ন্যান্ড গেটের বেসিক কি ছিল বলো তো ভাইয়া? ন্যান্ড গেটের বেসিক হচ্ছে এ থাকবে, বি থাকবে, সি থাকবে, তিনটা কি থাকবে? গুণ আকারে থাকবে, ঠিক আছে? তিনটা গুণ আকারে থাকবে এবং উপরে বার থাকবে। এটাই ছিল ন্যান্ড গেটের বেসিক। খেয়াল করে দেখো, এটার সাথে এটা মিলা যেতেছে গা। কেমনি মিলা যেতেছে? তুমি এটাকে মনে মনে এর সাথে কম্পেয়ার করো, এটাকে তুমি মনে মনে বি এর সাথে কম্পেয়ার করো, এটাকে তুমি মনে মনে সি এর সাথে কম্পেয়ার করো। তাহলে এটা কাজ করবে এটা হিসাবে, এটা কাজ করবে এটা হিসাবে, এটা কাজ করবে এটা হিসাবে, ঠিক আছে? তাহলে কিন্তু তোমার ন্যান্ড গেট কিন্তু বাস্তবায়ন করা সম্ভব। আগে দেখতে হবে সম্ভব কিনা, উত্তর হচ্ছে ইয়েস সম্ভব। হ্যাঁ, ন্যান্ড গেটটা কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারবো। তাহলে আমাদের ফার্স্টে কি করতে হবে? এই বিসি বারটা আগে বানাই নিতে হবে। এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া বিসি বার কিভাবে বানাবো? ভাই বিসি বার নিজেই তো একটা ন্যান্ড গেট, তো তোমাদের চিন্তা করার কি আছে? হ্যাঁ, তোমার আবার মনে থাকতে পারে ভাইয়া বি কে আমি কিভাবে এসি বার বানাবো? এসি বার নিজেই তো একটা ন্যান্ড গেট। তোমার মনে হতে পারে সি কে আমি কিভাবে এবি বার বানাবো? এবি বার নিজেই তো একটা ন্যান্ড গেট। তোমার তো প্যারা খাওয়ার তো কিছুই নাই, তুমি তো রেডিমেড ন্যান্ড গেট পেয়ে যাচ্ছ। তার মানে তোমার কাজ হচ্ছে আগে তার টানা, এভাবে এ থেকে একটা তার টানবা, বি থেকে একটা তার টানবা, এবং সি থেকে একটা তার টানবা। তার টানলে আগে ছোট ছোট জিনিসগুলোতে ফোকাস করতে হবে। মানে কি? এই যে এ হিসেবে কাজ করতেছিল কি বিসি বার না, বিসি বারকে আগে ন্যান্ড গেট এখানে নিবা। বিসি বার মানে কি বলতো? বি থেকে একটা তার টানবা, সি থেকে একটা তার টানবা, এরপর উপরে বার চিহ্ন, উপরে বার চিহ্নটা মানে কি অ্যাকচুয়ালি দেখো তো, আগে তারা গুণ হচ্ছে তারপরে বার হচ্ছে, গুণ হয়ে বার হওয়াকে আমরা কি বলি? ন্যান্ড গেট বলে থাকি। তুমি এখানে ন্যান্ড গেটের চিত্র এঁকে দিবা, দ্যাটস ইট। তাহলে বি থেকে একটা তার আমি টানলাম, সি থেকে একটা তার আমি টানলাম, এগুলো ইনপুট হিসেবে কোথায় যাবে? ইনপুট হিসেবে যাবে এই যে ন্যান্ড গেটে। ক্লিয়ার? তাহলে আউটপুট কি বের হবে বলো দেখি? আউটপুটে বের হবে এই যে বিসি বার। ক্লিয়ার? আউটপুটে বের হবে বিসি বার। সো এটা আমাদের একটা ন্যান্ড গেট হয়ে গেল। নেক্সট ন্যান্ড গেট কোনটা বলো তো ভাইয়া? বি থেকে এসি বার। হ্যাঁ, এসি বার মানে কি? এ থেকে একটা তার টানবা,
সি থেকে একটা তার টানবা, তারপরে কি করবা, আবার ন্যান্ড গেট করে দিবা। ক্লিয়ার? তাহলে এখানে ইনপুটে এ আছে, এখানে সি আছে, তাহলে এখানে কত হবে, এ সি বার। ঠিক আছে? এরপর নেক্সট হচ্ছে এ বি বার। এ বি বার মানে কি, এ থেকে একটা তার টানবা, এ থেকে একটা তার টানবা, তারপর বি থেকে একটা তার টানবা, তারপর ন্যান্ড গেট দিয়ে দিবা। এটা তাহলে কত হবে, এ বি বার। এখন দেখো তুমি বিসি বার পাইছো, এসি বার পাইছো, এ বি বার পাইছো। এই তিনটা জিনিস কিন্তু আবার ইন্ডিভিজুয়াল এবিসি এর মতো করে কাজ করবে। হ্যাঁ, জাস্ট চিন্তা করো যে বিসি বারকে মনে মনে এর মতো চিন্তা করো, এসি বারকে মনে মনে বি এর মতো চিন্তা করো, এ বি বারকে মনে মনে সি এর মতো চিন্তা করো। তাইলে কিন্তু তোমার এ বি সি তিনটা মিলে উপরে বার চিহ্ন আছে এবং গুণাকার আছে। তাহলে এটা কি হিসাবে কাজ করতেছে বলো দেখি? এটা তিনটা একসাথে এবার ন্যান্ড গেট হিসেবে কাজ করতেছে। ঠিক আছে? সো তুমি যে কাজটা করবা, এইটা 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 তিনটাকে কি করবা, এবার ন্যান্ড গেটের মধ্যে দিয়ে দিবা। ঠিক আছে? তাহলে ফলে কি ঘটনা ঘটলো, বিসি বার ইনপুট হিসেবে ঢুকলো, এই যে বিসি বার ইনপুট হিসেবে ঢুকলো, এসি বার ইনপুট হিসেবে ঢুকলো, এসি বার ইনপুট হিসেবে ঢুকলো, এবি বার ইনপুট হিসেবে ঢুকলো, এবি বার ইনপুট হিসেবে ঢুকলো, ঢুইকা সবগুলো গুণ হইলো, এরপর বার হইলো। তো গুণ হয়ে বার হওয়া মানেই তো ভাই ন্যান্ড গেট। তার মানে তুমি আউটপুটে কিন্তু পেয়ে যাচ্ছ বিসি বার ইনটু এসি বার ইনটু এবি বার হোল বার। এর ফলে তোমার কিন্তু ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন হয়ে গেল। এখানে খেয়াল করে দেখো, এটা একটা ন্যান্ড গেট, এটা একটা ন্যান্ড গেট, এটা একটা ন্যান্ড গেট, এটা এখানে ন্যান্ড গেট। এখানে ন্যান্ড গেট বাদে আর কেউ নাই। কমেন্টে জানিয়ে ফেলো পুরো প্রশ্নটা বুঝতে পারছো কিনা। এইটা যে ভালো মতো বুঝছে ভাই, বিশ্বাস করো সামনে সব কটা সিকিউ সে ঠাস ঠাস করে ফেলতে পারবে। একটু তাড়াতাড়ি, একটু চালু তোমরা কমেন্টে জানিয়ে ফেলো। একটু সময় দিচ্ছি তোমাদের 2 মিনিট, তোমরা চালু জানিয়ে ফেলো পুরোপুরি ক্লিয়ার হয়েছে কিনা। তাড়াতাড়ি। আচ্ছা, তোমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, একদম প্রশ্ন করছে যে ভাইয়া গেট বাস্তবায়ন কি পেন্সিল দিয়ে আঁকবো? হ্যাঁ, পেন্সিল দিয়ে আঁকবা। কারণ হচ্ছে কি, এগুলো ভুল হয় তোমার বাস্তবায়ন চিত্র আঁকতে গিয়ে, হ্যাঁ, বা নিজে বাস্তবায়ন করতে গেলে তোমার কিন্তু ভুলের সম্ভাবনা থাকে। সো আমি তোমাদেরকে বলবো অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবা। ঠিক আছে? 1 নম্বর কথা হলো তোমরা এমনিও চিত্র ভুল করো, যদি তুমি পারো তাও ভুল করো। 2 নম্বর কথা হইতেছে যে এই বাস্তবায়নে ধরো তুমি মাঝখানে অঙ্ক করতেছিলে, কোন একটা ভুল ছিল, বেশ ছোট্ট একটা জায়গায় ভুল ছিল, হ্যাঁ, তুমি পুরো অঙ্ক করে ফেলছো, কিন্তু পরে গিয়ে দেখো হাই মিললো না, তুমি এটা চিত্র এঁকে ফেলে কলম দিয়ে, তো পুরোটা কেটে ফেলতে হবে না, ঝামেলা। আচ্ছা, ঠিক আছে, তোমরা সবাই বলছো যেহেতু বুঝতে পারছো, সো আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যেতে পারি। আচ্ছা, আমাদের নেক্সট সিকিউরিটা দেখো ভাই কোথায়। তো 3টা ট্রিকের মাধ্যমে আমরা বাস্তবায়নগুলো শিখে ফেলতে পারি। তো রাজশাহী বোর্ড 2023 আমরা সলভ করবো। এখনো নর গেট কিন্তু শিখি নাই, নর গেট দিয়ে কোনো বাস্তবায়ন করিনি, ন্যান্ড গেট দিয়ে শেখা হয়ে গেছে, এবার আমরা নর গেট দিয়ে করবো। দেখি, ফার্স্ট অফ অল রাজশাহী বোর্ড 2023 এর গতে কি বলছে যে উদ্দীপকে উল্লিখিত এক্স এর জন্য লজিক সমীকরণ নির্ণয় করো। এক্স এর জন্য লজিক সমীকরণ, তো লজিক সমীকরণ হচ্ছে সবসময় একবার বাম পাশ থেকে ধরে ধরে আগাইতে হয়। হ্যাঁ, ভালো হয় কি প্রশ্নের মধ্যে পেন্সিল দিয়ে দিয়ে করবা। যেমন আমি যে কাজটা করতাম, আমি একটা পেন্সিল নিতাম, নিয়ে হচ্ছে আগে দেখতাম যে ইনপুটে কে কে ঢুকতেছে। যেমন এখানে ছিল এর এটা ইনপুট, এই যে দেখো নট গেটের একটা ইনপুটে ঢুকছে, তো নট গেট ইনপুটে ঢুকলে আউটপুট অবশ্যই কি হয়ে যাবে, এ বার হয়ে যাবে। এখান থেকে যখন বের হবে সে এ বার হয়ে গেল। আবার এখানে দেখো বি কিন্তু এটা একটা নট গেট, ঠিক আছে, নট গেটের মধ্যে ঢুকছে, তাহলে আউটপুটে কি বি বার হয়ে গেল। আবার এইখানে খেয়াল করে দেখো, এটা একটা অর গেট, এই অর গেটে ইনপুট হিসেবে সি ঢুকছে এবং ইনপুট হিসেবে এ ঢুকছে। এটা তোমরাই বলো, একটা অর গেটে ইনপুট যদি এ ঢুকে এবং সি ঢুকে, তাহলে আউটপুটে কি হয়, এ প্লাস সি হয়। তাহলে এ প্লাস সি হইলো। এখন এই যে এ প্লাস সি তারটা আবার কি করছে, আবার আরেকটা এন্ড গেটে ঢুকছে। সেই এন্ড গেটে এ প্লাস সি তো আসেই, ইনপুট হিসেবে বি বারও ঢুকছে। তাহলে এন্ড গেট মানে কি, জাস্ট গুণ করে দেওয়া। তাহলে আউটপুটে কি হবে বলো তো, বি বার থাকবে এবং এ প্লাস সি গুণ আকারে থাকবে। ক্লিয়ার? এই তারটা এখানে আসছে,
এই তারটা আবার কি করতেছে এ বারের সাথে অর গেট হিসাবে ঢুকতেছে, তার মানে এই অর গেটে ইনপুট হিসাবে হচ্ছে এ বার এবং এটা পুরোটা। তাহলে এখানে আউটপুট কি হবে বলো দেখি ভাইয়া, এখানে আউটপুট এই জায়গাটা এখানে লিখি, এইটা যেহেতু একটা অর গেট মানে কি যোগ হবে, তাহলে এ বার লিখবা, এই যে একটা ইনপুট হচ্ছে এ বার এবং দ্বিতীয় ইনপুট হচ্ছে কি পুরাটা, দেখো তার দিয়ে ঢুকছে, ঠিক আছে। আমি যদি লাল দিয়ে দেখাই, এই পুরাটা এই জিনিসটাই এখানে ঢুকে গেছে। তাহলে তুমি কি লিখবে, এটা পুরোটা লিখবা, তাহলে বি বার লিখবা ইন্টু এ প্লাস সি লিখবা এবং পুরোটা কিন্তু যোগ আকারে, কারণ এটা একটা অর গেট ছিল। এখন ঝামেলা করছে পরেরটার দিকে, দেখো সেম ইনপুট দুই জায়গায় ঢুকে গেছে, সেম ইনপুট দুই জায়গায় ঢুকলে এবং এটা ন্যান্ড গেট হিসেবে ঢুকছে, সেম ইনপুট দুই জায়গায় ঢুকছে এবং ন্যান্ড গেট হিসেবে ঢুকছে। তো এখন আমরা দেখবো এটা কিভাবে করবা। সেম ইনপুট দুই জায়গায় ন্যান্ড গেট হিসেবে ঢুকলে আমি একটু আগে তোমাদেরকে করাইছি ট্রিক নাম্বার 1, যে হচ্ছে সেম জিনিস যখন ন্যান্ড হয় তখন সেটা নট গেট হিসেবে কাজ করে। ক্লিয়ার? যদি ভুলে যাও, চলো আমরা ট্রিক নাম্বার 1টা আরেকবার শিখে আসি। ট্রিক নাম্বার 1 এ কি ছিল খেয়াল করে দেখো, এই যে তোমার এই যে সেম জিনিস যখন ঢুকতেছিল তখন সেটা নট হিসেবে কাজ করে, সেম জিনিস যখন ঢুকে তখন সেটা নট হিসেবে কাজ করে থাকে, ঠিক আছে। সেম জিনিস ঢুকলে নট হিসেবে কাজ করে, সেম জিনিস ঢুকলে নট হিসেবে কাজ করে, এটা মনে রাখবা। আচ্ছা, NAND এর ক্ষেত্রে, হ্যাঁ এখন তোমার প্রশ্ন হতে পারে যে ভাইয়ের নরের ক্ষেত্রে কি হবে। ধরো এ এবং এ দুইটাকে তুমি কি করলা, নর হিসেবে এখন কাজ করতে চাও, তুমি দুইটা যোগ করে বার করবা, একই দেখো এ বারই আসে, হ্যাঁ। আবার তুমি গুণ করতে চাও, এ এবং এ বার করতে চাও, এ বারই আসে। তো ব্যাপারটা হচ্ছে তুমি যদি গোলায় ফেলো তাও সমস্যা নাই, সেম জিনিস যদি তুমি নর করো তাও নট গেট হিসেবে কাজ করে, আবার সেম জিনিস যদি তুমি হচ্ছে ন্যান্ড করো তাও সেটা নট গেট হিসেবে কাজ করবে। তো এর জন্য প্যারা নেই, এর জন্য এই দুইটাকে আসলে আমরা সার্বজনীন গেট বলতেছি, যে মানে এই টেকনিক ফলো করে আমরা যে কোনোটাই আসলে বাস্তবায়ন করতে পারি। আচ্ছা যাই হোক, এখন সেম জিনিস ওনারা কি করছে, ইনপুট হিসেবে দিয়েছে, সো আউটপুট হিসেবে কি হবে, এটা নট গেট হিসেবে কাজ করবে। নট গেট মানে উপরে জাস্ট বড় একটা দাগ টানবা, উপরে জাস্ট বড় একটা দাগ টেনে দিবা, দ্যাটস ইট। ক্লিয়ার? এটা হবে যে আউটপুট, এই আউটপুটে, ঠিক আছে। তাহলে এই আউটপুটে সে কি হিসেবে কাজ করবে, একটা নট গেট, যা ছিল ইনপুটে যা ছিল সেটা উপরে খেলে একটা বড় একটা দাগ টেনে দিবা। আমাদের এটার ইনপুটে কি ছিল, যে এই পুরো জিনিসটা এ বার প্লাস বি বার ইনটু এ প্লাস সি, এই পুরো জিনিসটা ছিল। তুমি এখানে কি করবো, বড় একটা দাগ টানবা, তো বড় একটা দাগ টানলে কিন্তু তোমার গ নাম্বারটা হয়ে গেল। তো গ নাম্বার স্যার কি বলছে, উদ্দীপকে উল্লেখিত এক্স এর লজিক সমীকরণ নির্ণয় করো। তো আমার কিন্তু সমীকরণ নির্ণয় করা হয়ে গেল চিত্র থেকে, এখানে কিন্তু কোনো ম্যাথের কিছুই নেই, এখানে তোমার অত কিছু করার নাই। যদি সরলীকরণ করতে চাও, হ্যাঁ আরেকটু সরলীকরণ করা যায়। গ নাম্বারটা আমি কতটুকু বের করে দিচ্ছি দেখো তো, এ বার প্লাস বি বার ইন্টু এ প্লাস সি, উপরে আবার বার। যদি বলো ভাইয়া এটা সরলীকরণ করে দেন, সরলীকরণ করা যাবে, তো বাট বেসিক কাজ কিন্তু শেষ হয়ে গেছে। তো সরলীকরণ কেমনে করে বলো তো, আমাদের ডি মর্গান স্যার কি বলছে, যে এ প্লাস বি এর হোল বার, ওটা কি ছিল এ বার ইন্টু বি বার, ঠিক আছে। তাহলে এখানে এ বার একটা বার কিন্তু আগে থেকে ছিল, আবার একটা বার আসবে, তারপর তুমি ইন্টু দিবা, এবার এই পুরো জিনিসটা আবার বার হয়ে যাবে, মানে বি বার তারপর এ প্লাস সি হোল বার। এটা কখন করবা, স্যারে যদি সরলীকরণ করতে বলে, আমি একটু পাকনামি করতেছি, মানে গ নাম্বার স্যারের সরলীকরণ করতে বলে নাই, এটা আমি ইচ্ছা করে করতেছি, ঠিক আছে। তোমার কিন্তু আনসার এখানেই শেষ, তোমার আনসার কিন্তু এখানেই শেষ, আমি একটু পাকনামি করে কি করতেছি, আরো অ্যাডভান্স শিখাচ্ছি যে সরলীকরণ যদি স্যারে করতে বলে তখন কেমনে করবা। তাইলে তোমার তখন উত্তর কি থাকে, উত্তর থাকে হইতাছে এ ডাবল বার থাকলে তোমরা সবাই জানো সেটা এ হয়ে যায়, আর এখানে কি থাকতেছে বি বার, তারপর থাকতেছে যে এ প্লাস সি উপরে বার, এইটাই হচ্ছে তোমার সরলীকরণ, ঠিক আছে। যদি আরো ভাঙতে চাও আরো ভাঙা যাবে, তখন কি হবে দেখো, বি ডাবল বার এটা যোগ হবে এ প্লাস সি বার। বাট এই সরলীকরণ আসলে তোমার কোনো আদৌ কাজে লাগবে না, এই সরলীকরণ করে তোমার আদৌ কোনো কাজে লাগবে না, কারণ তুমি যত ভাঙা টাঙ্গা যেতে থাকো দেখবা তোমার খুব একটা বেশি কাজে লাগবে না, ঠিক আছে। চাইলে অনেকখানি করা যায়, যেমন হচ্ছে এ থাকবে এখানে, তারপরে বি থাকবে প্লাস এ বার ইন্টু সি বার। ক্লিয়ার? এটার সাথে যদি গুণ করি এ বি প্লাস এ বার সি বার। আচ্ছা মোটামুটি ছোট হয়েছে তো, তো তোমার আলটিমেটলি আনসার কিন্তু এ বি আসতেছে। খেয়াল করে দেখো, আমি প্রথম থেকে আরেকবার বুঝাই, এ ডাবল বার কি হয়ে গেছে, এ হয়ে গেছে। আমি আবারও বলে আমি প্রশ্ন চেঞ্জ করে দিছি, যদি এতটুকু তো শেষ, সরলীকরণ করতে বললে তখন তোমরা এইভাবে আঁকাবা, এটা হচ্ছে সরলীকরণ। সরলীকরণ মানে কি, ছোট করা, ঠিক আছে, সরল করা। এ ডাবল বারকে আমি এ লিখছি, এবার আগে থেকে একটা বার ছিল উপরে আরেকটা, এখানে কি হবে, একটা হোল বার আসবে, এ প্লাস সি আকারে থাকবে, এখানে আবার আমি ডি মর্গান সূত্র অ্যাপ্লাই করছি, তখন কি হয়ে যাবে, বি ডাবল বার হয়ে যাবে এবং যোগ আকারে থাকবে আলাদা এ প্লাস সি এর হোল বার। এ প্লাস সি হোল বার মানে কি, এ বার ইনটু সি বার, এর সাথে আবার পুরো জিনিসটা গুণ আকারে আছে, এর সাথে বি গুণ করলে এ বি হয়, এর সাথে এ বার গুণ করলে 0 হয়ে যায়, তো উত্তর হবে এ বি, ঠিক আছে।
এটা হচ্ছে যদি তোমাকে সরলীকরণ করতে বলে, যদি তোমাকে এটা সরলীকরণ করতে বলে। তো একটু তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে ফেলো পুরোপুরি বুঝছো কি। আমরা একটু এক্সট্রা শিখছি, একটু তাড়াতাড়ি কমেন্টে জানাও। সরলীকরণ কিন্তু আসে, বিশেষ 2023 সালে একটু কম আসছে, আসেই নাই। হ্যাঁ, বাট আমি আগে দেখছি যে তোমার 21 সাল 20 সালে ভালো অ্যামাউন্ট অফ কোশ্চেন কিন্তু সরলীকরণ থেকে আসছে। একটু পানি দিস। আচ্ছা, তো আমি কিন্তু গ শেষ করছি, এখন গতে চলে যাব। যা, 10 মিনিট। আচ্ছা, তোমরা সবাই বলতেছো যে ক্লিয়ার হয়েছে তো? ওকে, এখন হচ্ছে এটা আমরা কি করব, এটা হচ্ছে আমরা এখন বাস্তবায়ন করব। তোরা সব একবার ফুল রেডি করে ফেলছিস, মানে গিয়ে সাথে সাথে শুট করতে পারবি? না 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 না, কনটেক্সট, কনটেক্সট রেডি আছে কিনা এটা বললাম, কথা তো বলতে পারিস না। ঘ নাম্বার, এখন এটা সলভ করবো দেখ। মানে প্রশ্ন দেখলেই তো মাথা মতো নষ্ট, কি এত বড় কোশ্চেন বুঝি মেনছে দেয়, কত লাইন, এক লাইন দুই লাইন কোশ্চেন। এটা দেখি তো পোলাপাইন হচ্ছে পরীক্ষার হলে দূর আনসারই করবো না। তো দেখো, আলটিমেট যে রেজাল্ট আমাদের বের হয়েছিল, এতটুকু আমি এক্সট্রা করছিলাম, এগুলো আমি এক্সট্রা করছি, আমার কিন্তু অরিজিনাল আনসার এখানেই শেষ হয়ে গেছিল। তো সরলীকরণ আমরা যে করছিলাম এই জায়গাটা আমরা কি করব, লিখবো, ঘতে আমাদের এটা লাগবে। হ্যাঁ, এ ইন্টু, আমরা এখন ঘ সলভ করব, ঘতে কি লিখবো, এ ইন্টু বি বার, বি বার, তারপর এ প্লাস সি, বি বার এ প্লাস সি, উপরে আবার হোল বার, উপরে আবার হোল বার। ঠিক আছে, তো এই ছিল আমাদের এই অংশটুকু, এ ইন্টু বি বার এ প্লাস সি উপরে হোল বার। তো এখন আমরা কি করব, ওই যে একটা ট্রিক শিখেছিলাম না, 3টা ট্রিক শিখেছিলাম না, ওই 3টা ট্রিকের মধ্যে মনে করে দেখো তো, ট্রিক নাম্বার 2 কি ছিল? ট্রিক নাম্বার 2 ছিল যে ডাবল বার দিয়ে ম্যাথ শুরু করতে হবে। ঠিক আছে, এখন তুমি কি কাজ করবা, এখানে ডাবল বার দিবা। ফার্স্ট অফ অল এটা কিন্তু ছোট একটা ফাংশন, এটা কিন্তু আলাদা আলাদা বড় ফাংশন না। তো তুমি যে কাজটা করবা, তুমি হচ্ছে ডাবল বার দিবা, তুমি ডাবল বার দিয়ে এটা সলভটা শুরু করে দিবা। ঠিক আছে, তো এখন তার আগে আরেকটু ছোট করা যায় কিনা দেখো তো, এ ইন্টু, যে আমরা আরেকটু ছোট কি করছিলাম না আমরা, আর ছোট কি দরকার আছে? ওকে, দেখো আমরা যদি এই অবস্থাতে যদি একটা ডাবল বার দিয়ে দিই, তাহলে দেখো তো কয়টা বার হয়। এই অবস্থাতে যদি আমরা ডাবল বার দিয়ে দিই, তাহলে কি ঝামেলা হয়ে যায়, এর উপর একটা বার থাকে। ঠিক আছে, মানে আমাদের রুল হইলো ডাবল বার দিতেই হবে, রুল হলো ডাবল বার দিতে হবে। এখন প্রশ্ন হইতেছে কোন লাইনে ডাবল বার দিব, এটা হলো একটা কোশ্চেন। তো এই লাইনে দিব নাকি এটাকে সরলীকরণ করে তারপরে দিব, এটা আসলে ডিপেন্ড করতেছে তোমার প্রশ্নের উপর, প্রশ্নের স্যারে কোন গেট দিয়ে ব্যাখ্যা করতে বলছে সেটার উপর। দেখো, আগের অঙ্কে একটা ঝামেলা করছিল, আগের অঙ্কে স্যারে বললেই দিয়েছিল ন্যান গেট দিয়ে করা লাগবে, এই অঙ্কে কিন্তু সেটা বলছে কিনা আগে পড়ো। উদ্দীপকের বর্তনীর প্রদত্ত ইনপুট এবং প্রদত্ত আউটপুট অপরিবর্তিত রেখে, খেয়াল করো, তুমি ইনপুট চেঞ্জ করতে পারবা না, আউটপুট চেঞ্জ করতে পারবা না, একটি মাত্র লজিক গেট দিয়ে। তোমাকে কিন্তু বলে নাই কোন গেট, ঠিক আছে, তোমাকে কিন্তু স্যার বলে নাই যে কোন গেট দিয়ে করতে হবে। তুমি কি মানে হচ্ছে অর গেট দিয়ে, তুমি হচ্ছে কি ন্যান গেট দিয়ে করবা নাকি নর গেট দিয়ে করবা, স্যারে কিন্তু বলে নাই। এটার ফলে একটা সুবিধা হয়েছে, তোমার একটা ফ্লেক্সিবিলিটি আছে, নর গেট দিয়ে বা নট গেট দিয়ে। একটা কথা বলি, লেকচার গাইডে এটা ভুল করা, লেকচার গাইডে ভুল, এটা সলিউশন ভুল। সো লেকচার গাইড এই প্রবলেমটা সলভ, এটা সলিউশনটা ফলো করো না, লেকচার গাইডে এই সলিউশন কিন্তু ভুল আছে। তোমরা কে কে লেকচার গাইড পড়ো, কে কে পাঞ্জেরি পড়ো একটু বলো তো, এই কে কে লেকচার পড়ো? কে কে লেকচার পড়ো, কে কে পাঞ্জাবি পড়ো একটু বলো তো। লেকচার গাইডে কিন্তু এটা সিকিউরটা ভুল আছে, ঠিক আছে,
আমি কোশ্চেন হচ্ছে ভাই আমি কোন জায়গাতে গিয়ে ডাবল বার দিব, উত্তরটা হচ্ছে যেই জায়গাতে ডাবল বার দিলে 3টা বার আসে না সেই জায়গায়। যেমন তুমি যদি এখানে ডাবল বার দাও, তোমার আগের থেকে একটা বড় বার ছিল, এখানে 4টা বার হয়ে গেছে, এটা তুমি জীবনে সলভ করতে পারবে না, ঠিক আছে, মানে করার উচিত হবে না এইভাবে করা। তো তুমি যেখানে করবা যাতে 4টা বার না আসে, সেই ক্ষেত্রে একটা ওয়ে হচ্ছে এটাকে আরেকটু সরলীকরণ করে নিবা, এটাকে কি করবা আরেকটু সরলীকরণ করে নিবা, ঠিক আছে। তো এটাকে একটু সরলীকরণ না করলে তুমি আসলে সলভে এটা আগাতে পারবে না। তো চলো এটাকে আমরা একটু সরলীকরণ করে নিই। আমাদের সরলীকরণ করাও আছে, তুমি চাইলে লিখতে পারো গ হতে পাই, হ্যাঁ, তুমি চাইলে এই লাইনটা এটা তোমার একটা সরলীকরণ আর কি, ঠিক আছে। এ ইন্টু, বা আমি এখান থেকে তোমাদেরকে দেখাই দিই, এ ইন্টু বি ডাবল বার, তারপর প্লাস এ প্লাস সি বার। এটাকে আমি কি করতেছি, ডি মর্গান সূত্র অ্যাপ্লাই করতেছি। এখানে এটা একটা ইনপুট, এটা একটা ইনপুট হিসেবে কল্পনা করতেছি। তো বি এর উপর ডাবল বার হবে, আর এ প্লাস সি এর উপর একটা বার হবে, ক্লিয়ার, একটা বার হবে। ওকে, এটা ওভারঅল একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে এটা কি দাঁড়াইলো, এ ইন্টু বি প্লাস এ প্লাস সি বার, ঠিক আছে, এই যে এরকম। এখন এইটা হচ্ছে আমাদের সরলীকরণ, আর আমরা ভাঙাবো না। তো আমাদের ফ্লেক্সিবিলিটি আছে, আমি তোমাদের আগেই বলছি সবকিছু নর গেট দিয়ে করার চেষ্টা করবা, নর গেট দিয়ে করা ইজি। লেকচার গেটে ন্যান গেট দিয়ে করছে, ভুল করছে, তোমরা নর গেট দিয়ে করবা। তো দেখো নর গেট যেটা কেমনে করে, নর গেটের কনসেপ্ট কি ছিল, নর গেটের কনসেপ্ট ছিল এ থাকবো, বি থাকবো, মাঝখানে জো থাকবো, উপরে বার থাকবো, এরকম তোমার এরকম করে বানাইতে হবে। আল্লাহর অশেষ রহমতে দেখো এটা অলরেডি নর গেট বানানোই আছে, এটা অলরেডি নর গেট বানানোই আছে। নর গেটে কোনো গুণ থাকা যাবে না, নর গেটে মাঝখানে যোগ থাকা লাগবে। আল্লাহর অশেষ রহমতে এখানে একটা যোগ আছে, কিন্তু এখানে একটা ঝামেলা হয়ে গেছে, এখানে একটা গুণ আছে, নর গেটে কোনো গুণ রাখা যাবে না, গুণ সরাইতে হবে। গুণ কেমনে সরাই, ওই যে বললাম না, তুমি যখন ডি মর্গান অ্যাপ্লাই করবে অটোমেটিক গুণ চলে যাবে। এই যে দেখো এখানে তুমি কি করবে, দুইটা ডাবল বার দিয়ে দিবা, ঠিক আছে। তো ডাবল বার দিয়ে দিলে সবার উপরে যে বার আছে এটা নিয়ে কোনো কাজ করবা না, সবার উপরে যে বারটা থাকে সেটা নিয়ে কাজ করতে হয় না, যেমনি আছে এমনি রেখে দিবা, নিচের গুলো নিয়ে কাজ করবা। তার মানে কি, এইটা হচ্ছে আমাদের একটা বার, এটা হচ্ছে প্রথম ইনপুট, আর এই পুরোটা হচ্ছে দ্বিতীয় ইনপুট, ঠিক আছে। তাহলে তুমি এখন কি করবা, এই যে এই সূত্রটা অ্যাপ্লাই করবা, এ প্লাস বি এর বারের সূত্র অ্যাপ্লাই করবা, কি হবে, এ বার ইন্টু বি বার হবে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে কি আমাদের এ, এটা হচ্ছে আমাদের এ, এটার উপর একটা বার হবে, তারপরে এখানে গুণ ছিল এটা প্লাস হয়ে গেল, ঠিক আছে। এরপরে কি হয়, বি এর উপর বার হয়, এখানে এখানে গুণ থাকলে যোগ হয়, যোগ থাকলে গুণ হয়, এই যে এরকম এ বার প্লাস বি বার। আমাদের এটা হচ্ছে একটা ইনপুট, এটা হচ্ছে প্রথম ইনপুট, এটা হচ্ছে প্রথম ইনপুট, আর এই পুরাটা হচ্ছে আমাদের দ্বিতীয় ইনপুট। তো আমি প্রথম ইনপুট আর দ্বিতীয় ইনপুটকে কি করতেছি, মাঝখানে গুণ আকারে আছে, উপরে বার আছে, লালটা দিয়ে আমি কাজই করবো না। এটা প্রথম ইনপুট, এটা দ্বিতীয় ইনপুট, এটা বার, এই যে দেখো প্রথম ইনপুট দ্বিতীয় ইনপুট বার, রুলটা কি, প্রথম ইনপুট বার প্লাস দ্বিতীয় ইনপুট বার, ঠিক আছে। তাহলে আমরা কি কাজ করবো দেখো তো, প্রথম ইনপুটের বার, তারপর কি হবে প্লাস দ্বিতীয় ইনপুটের বার, দ্বিতীয় ইনপুট পুরোটা, তাহলে বি প্লাস এ প্লাস সি বার, হ্যাঁ, এইটার উপরে আবার কি হবে, একটা হোল বার হবে, ক্লিয়ার। এখন আমি চিন্তা করে দেখবো যে আমার বাস্তবায়ন হয়ে গেছে কিনা, উত্তর হচ্ছে বাস্তবায়ন হয়ে গেছে গা। কেমনে বাস্তবায়ন হয়ে গেছে বুঝছি, দেখো আমাদের রুল কি ছিল, আমাদের রুল কি ছিল, হ্যাঁ, নর গেট দ্বারা বাস্তবায়নের রুলটা হচ্ছে প্রথম একটা ইনপুট থাকবে, দ্বিতীয় একটা ইনপুট থাকবে, মাঝখানে প্লাস থাকবে, উপরে বার থাকবে, এই 4টা কন্ডিশন। প্রথম ইনপুট, দ্বিতীয় ইনপুট, মাঝখানে প্লাস, উপরে বার। দেখো প্রথম ইনপুট, দ্বিতীয় ইনপুট, মাঝখানে প্লাস, উপরে বার। সো এটা একটা কি নর গেট হয়ে গেল। আবার দেখো এটা পুরোটাকে একটা গেট কল্পনা করো, প্রথম গেট, দ্বিতীয় গেট, মাঝখানে প্লাস, উপরে বার, তাহলে এটাও একটা নর গেট হয়ে গেল। এরপর আবার চিন্তা করো, এটা একটা ইনপুট, এটা পুরোটা একটা ইনপুট, তাহলে দুইটা ইনপুট প্লাস আকারে আছে, উপরে একটা বার, এটা পুরোটা আবার একটা নর গেট হয়ে গেল। সো আমার বাস্তবায়ন করা এখানেই শেষ, এখন জাস্ট চিত্র আঁকা লাগবে, ক্লিয়ার। তো আমরা চলো ভাইয়া চিত্রটা এঁকে ফেলি। সবার প্রথমে হচ্ছে পিচ্ছি জায়গা থেকে শুরু করতে, একবার ছোট জায়গা থেকে। ফার্স্টে কি, তুমি এ একটা দাগ টানবা, বি থেকে একটা দাগ টানবা, এবং সি থেকে একটা দাগ টানবা। তো এখানে দেখো এ এবং সি যোগ আকারে আছে, তাহলে এ থেকে একটা তার যাবে, সি থেকে একটা তার যাবে, এবং সেটা যোগ হবে, এবং উপরে আবার বার হবে। যোগ হয়ে বার হওয়া মানে কি বলতো ভাইয়া, যোগ হয়ে বার হওয়া মানে তো নর গেট হওয়া, ঠিক আছে। এই হচ্ছে তোমার একটা আউটপুট, এটা হচ্ছে এ প্লাস সি উপরে বার। এবার কি করবা, বি থেকে একটা তার টানবা, ঠিক আছে, বি থেকে একটা তার টানো। তারপরে এই যে একটু আগে আমি যেটা বের করলাম না, এই পুরো জিনিসটা দ্বিতীয় ইনপুট হিসেবে কাজ করবে। বি এখানে খেয়াল করে দেখো, বি একটা ইনপুট হিসেবে কাজ করবে, আর এ প্লাস সি এর হোল বার আরেকটা ইনপুট হিসেবে কাজ করবে, ক্লিয়ার। এখানে আমাদের কাজটা কি খেয়াল করে দেখো, এখানে আমাদের কাজটা হচ্ছে উপরে একটা বার ছিল, ওই বারটার সরে আমি এনটাকে কি প্লাস বানাই ফেলছি। এখানে কিন্তু শুধু বি, এখানে এ প্লাস সি এর হোল বার, তো বিটাকে আমি তারটা টাইনা নিয়ে গেছি, আর এ প্লাস সি এর হোল বার এই তারটা আমি কি করব, এখন আরেকটা নর গেটে দিয়ে দিব। দিলে আমার কিন্তু এই পুরোটা বের হয়ে গেল, এই পুরোটা মানে প্রথম ইনপুট বি, এই যে প্রথম ইনপুট বি, হ্যাঁ, দ্বিতীয় ইনপুটটা হচ্ছে এ প্লাস সি এর বার, এই যে দ্বিতীয় ইনপুটটা হচ্ছে এই যে এটা,
এ প্লাস সি ইন্টু বার, এটা হচ্ছে বি প্রথম ইনপুট, এটা হচ্ছে এ প্লাস সি এর হোল বার, এটা হচ্ছে দ্বিতীয় ইনপুট। এটা যে আউটপুটটা আমি পাবো সেটা কি পাবো বলো তো, বি প্লাস এ প্লাস সি বারের হোল বার, তাই না? এই যে প্রথম ইনপুট যোগ দ্বিতীয় ইনপুট উপরে হোল বার, তাহলে আমার এতটুকু পুরোটা শেষ। এবার এবার তোমার আরেকটু বাকি আছে, সেটা হলো এ বার। আমি কথা যে ভাইয়া এ বার আমি কই থেকে পাবো, আমি তো নট গেট ইউজ করতে পারবো না, কিন্তু যে একটা চোরা টেকনিক শিখেছিলাম, চোরা টেকনিকটা কি, যে তোমার সেম জিনিস যদি তুমি তার টানো, সেম জিনিস থেকে তার টানলে কিন্তু সেটা নট গেট হিসেবে কাজ করে। তাহলে এটা কিন্তু তোমার কি করতেছে, এই যে দেখো, এই যে এটা নট গেট হিসেবে কাজ করবে। তাহলে এটা এখন তোমার এ বার হয়ে গেল। তাহলে এ বার থেকে একটা তার তুমি টানবা, হ্যাঁ, আরেকটা তার টানবা কি, পুরাটা, মানে এই যে এখন তুমি যে আউটপুটটা পাইছো পুরাটা, হ্যাঁ, পরবর্তীতে এই পুরাটা কি হিসেবে কাজ করবে, একটা নর গেট হিসেবে কাজ করবে। এই পুরাটা যদি নর গেট হিসেবে কাজ করে, দেখো একটা ইনপুট হচ্ছে গিয়ে তোমার এ বার, এই যে একটা ইনপুট হচ্ছে গিয়ে এ বার, হ্যাঁ, আর আরেকটা ইনপুট হচ্ছে পুরাটা, আরেকটা ইনপুট হচ্ছে পুরাটা, মানে কি বি প্লাস এ বার, এ এবং সি এর বার, ঠিক আছে, উপরে আবার একটা আছে হোল বার, ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমার একটা ইনপুট, এটা হচ্ছে তোমার আরেকটা ইনপুট, দুইটা ইনপুট, হ্যাঁ। এখন মাঝখানে কি থাকবে, মাঝখানে যোগ থাকবে, এবং উপরে আবার হোল বার থাকবে, ঠিক আছে। দেখো এটার সাথে এটা এখন এটা পুরো মিলা গেছে। সো এর মাধ্যমে আমরা বলতে পারি বাস্তবায়ন সম্ভব, বাস্তবায়ন সম্ভব, ঠিক আছে। আচ্ছা, তো তো হচ্ছে তোমাদের তাহলে বাকি রইলো কি, এনকোডার বাকি রইলো, আর হচ্ছে গিয়ে তোমার এনকোডার ডিকোডার, এবং হচ্ছে গিয়ে তোমার কি বাকি রইলো বলো দেখি। মানে হচ্ছে আমাদের প্রায় 20 মিনিটের মতো বাকি আছে, যেটা আমি আসলে তোমাদের আলাদাভাবে ভিডিও আকারে দিয়ে দিব। আজকে ক্লাস এখানে আমি শেষ করব, হ্যাঁ। তো সিকিউতে আসার মতো মোটামুটি সবই সলভ হয়ে গেছে, শুধু বাকি রয়েছে গিয়ে তোমাদের এনকোডার ডিকোডার, হ্যাঁ, আর হচ্ছে হাফ হেডার ফুল হেডার, ঠিক আছে। তো তার মানে বাকি রইলো এনকোডার ডিকোডার, হাফ হেডার ফুল হেডার, যেটা আমি হচ্ছে নেক্সট ক্লাসে, দরকার হলে নেক্সট ক্লাসে তোমাদেরকে শিখাই দিব, এই কারণ এটার উপর আরেকটা ক্লাস আছে এমসিকিউ ক্লাস। তো এমসিকিউ ক্লাসের প্রথম 20 মিনিট শিখাই দিব হাফ হেডার ফুল হেডার এবং এনকোডার ডিকোডার, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে অবশ্যই থাকবা। আর আজকের ক্লাসে যদি কোনো ধরনের কনফিউশন থেকে থাকে, অবশ্যই কি করবা, কমেন্টে জানিয়ে ফেলবা, ঠিক আছে। সো আমি তাহলে বিদায় নিচ্ছি, আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।